মুসলিম শরীফের আরেকটা হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা ছোট্টকালে আনাস হারিয়ে গেলেন। হারিয়ে যাওয়ার পরে জায়গা পাইলেন হাবিবের নুরানি কদম মোবারকে। 10টা বছর পরে মায় খবর পেয়েছে হাবিবের কদম মোবারকে আনাসের জায়গা হয়েছে। 10 বছর পর বাবার কানে আসছে, আমার আনাস মরে নাই, আমার আনাস অ্যাক্সিডেন্ট করে নাই, আমার আনাস রহমাতুল লিল আলামিনের নুরানি কদম মোবারকে আছে। মাই কান্দে আর বলে, এই আনাসের বাবা, আমার আনাসকে আমার কুলে নিয়ে আসো, আমার বুকে নিয়ে আসো। বাবাই গেলেন এবং চাচাই গেলেন। চাচা যে বললেন, আনাস আমারে চিনছনি? আনাস বলে, হ্যাঁ আপনি আমার চাচ্ছ। বাবা বলতেছেন, আনাস আমারে চিনছনি? আনাস বলে, তুমি আমার আব্বু। বাবাই বলতেছেন, তোমার মায় কান্দে, তোমার ভাই বোনরা কান্দে তোমাকে এক নজর দেখার জন্য। আনাস বললেন, আব্বু, কোরআনুল কারীমের 10 পারার 9 পৃষ্ঠা আল্লাহ করেছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাবতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আব্বা আব্বা আব্বা, মনে কষ্ট নিও না। কেন, তুই কি বলতে চাস? আব্বা কোরআনের অর্থগুলি শুনে নাও। বল বল শুনি। আমি আম্মার কাছে যাব না, আম্মাকে আমার সালাম দিয়ে বইল, আমার যদি দেখতে মনে চায় আম্মাই যেন আমার আইসা দেখে যায়। আমি নবীর কদম মোবারক ছেড়ে আর যেতে পারবো না। বাবা আসছে, ছেলেকে আমি হাবিবের ছেড়ে যেতে পারবো না। অথচ 36 বছর পরে, গত 3 দিন আগে মনে আমি ইউটিউবে খবর দেখতে গিয়ে দেখলাম 36 বছর আগে বাবাকে পেয়েছে। বাবা হারিয়ে গিয়েছিল। 36 বছর পাওয়ার পরে বাবা ছেলেরে জড়ায় ধরে কান্দে, মা ছেলেরে জড়ায় ধরে কান্দে, বাবা ছেলেরে জড়ায় ধরে কান্দে, ছেলে বাবারে জড়ায় ধরে কান্দে। একবার একটা বিতিকিস্তি অবস্থা। আর 10 বছর পরে বাবার সাথে সাক্ষাৎ। নূরের নবী রহমাতুল লিল আলামিনের সাহাবী আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমি বাবাকে অপমান করি না, মাকে অপমান করি না, কিন্তু আমার হাবিবের কদম মোবারক আমি ছাড়তে পারবো না। আল্লাহ কোরআনুল কারীমের 10 পারা 9 পৃষ্ঠায় বলেছে, কুল ইন কানা আবাউকুম, তোমার জন্মদাতা বাবা মা, ওয়া আবনাউকুম, তোমার ছেলে মেয়ে, ওয়া আবনাউকুম, তোমার ছেলে মেয়ে, ওয়া ইখওয়ানুকুম, তোমার আপন ভাই। আনাস আওয়াজ করতেছে বাবার দরবারে, চাচার দরবারে, কয় আব্বা চাচা শোনো 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 শোনো, আমি কোরআন মানি, আমি ঈমান এনেছি, আমি কোরআন মানি। আল্লাহ বলেছে বাবা মার থেকে, নিজের সন্তান থেকে, শুধু নিজের সন্তান নয়, নিজের আপন ভাই থেকে, ওয়া আজওয়াজুকুম, নিজের স্ত্রী থেকে, ওয়া আশিরাতুকুম, দাদা দাদি, নানা নানি, মামা মামি, চাচা চাচি, জ্যাঠা জেঠি, বন্ধু বান্ধব সকলের থেকে, ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, টাকা পয়সা সোনা গয়না ধন দৌলত থেকে। শুধু তাই নয়, ওয়া তিজারাতুন তাখশাউনা, তুমি যে ব্যবসা বাণিজ্য করো, ওই ব্যবসা বাণিজ্য লোকসানের ভয় তুমি করো, ওই ব্যবসা বাণিজ্য থেকে। শুধু তাই নয়, ওয়া মাসাকিন তারদাউনাহা, নুর ইসলামের বাড়ি খুব সুন্দর দেখলাম, ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তোমার বাড়ি ঘর যা তুমি পছন্দ করো। এই সব 8টা খাত, বাবা মা ছেলে মেয়ে গণেন, বাবা মা ছেলে মেয়ে, আপন ভাই স্ত্রী, ও আশিরাতুকুম, সকল আত্মীয় স্বজন, টাকা পয়সা ধন দৌলত, ব্যবসা বাণিজ্য, ও মাসাকিন তারদাউনাহা, তোমার বাড়ি ঘর। এই 8টা জিনিস কত বড় বড় জিনিস সবাই জানি। সব কিছু থেকে যদি আমার ভালোবাসা, আমার হাবিবের ভালোবাসা যদি বেশি না হয়, 3 নম্বরে বললেন জিহাদের ভালোবাসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমজানুল মুবারক দিয়েছিলেন, যেই রমজানুল মুবারকে
কে কতটুকু আমল করেছেন আপনারটা আমি জিজ্ঞাসা করে লাভ হবে না, আমারটা আপনি জিজ্ঞাসা করে লাভ হবে না। কারণ কে কতটুকু করেছি এটা আপনারটা আপনি নিজেই জানেন, আমারটা আমি নিজেই জানি। বাবা জানদারে আমার, এই রমজানুল মুবারকে মুসলিম কান্ট্রিতে আমার মনে হয় 2-4টা দেশ হইতে পারে, কিন্তু ম্যাক্সিমাম দেশেই রমজানুল মুবারকে হোটেল খোলা থাকে না। ম্যাক্সিমাম রমজানুল মুবারকের মাসে বহির্বিশ্বে মালের দাম, ফসলের দাম, মানে বিশেষ করে খাওয়ার মালের দাম কমে। একটা মাত্র দেশ বাংলাদেশ, খাওয়ার দাম বাড়ে। আসতে কইলেন মনে হয় যে আমরা ওটা বাড়ে নাই। একটা মাত্র দেশ বাংলাদেশ, যেই দেশে রমজানের জন্য চাউলের কারবারি, পেঁয়াজের কারবারি, তেলের কারবারি, রসুনের কারবারি, পেঁয়াজ আদার কারবারি, আশায় থাকে দাম বাড়াবো। অথচ আগের সরকার, বর্তমান সরকার, পরবর্তীতে সরকার যারা আসবে দেখবেন প্রত্যেকেই বলবে যথেষ্ট মাল মজুদ আছে। এই যে তেলের কারবার, তেলের কারবার মারামারি শুরু হয়েছে, হবে না কেন? অলরেডি ফেসবুকে চলে আসতেছে 23,000 লিটার তেল ওনার টাঙ্কিতে মজুদ। হ্যাঁ, এই এই একটা হুন্ডারে 200 টাকার তেল দিতে চাইতেছে না। এই 1 তারিখের আশায় আছে, 1 তারিখে বলে 1 লিটারের দাম 1 লাখ হইব। তাহলে এটা বোঝা যায় না? মিয়া, তোমার 100 হুন্ডা আইলে 2 লিটার করে তেল দিলে 200 লিটার তেল যাবে না। বাজান কথা ঠিক আছে না? অথচ তোমার 23,000 তেল জমা আছে, 23,000। আমি ওনার জন্য দোয়া করি, উনি বড় একজন শিল্পপতি, মনে হয় আল্লাহ বড় দিস। আসলে বড় ছোট এটা আল্লাহই বানায় মানুষকে, ঠিক না বাজান? এই আপনাদের নরসিংদীর আব্দুল কাদের মোল্লা সাহেব, তিনি ফখরুল তো 2 বছর ক্ষমতায় ছিল, ওনার আমলে হিসাব দিছে উনি 21,000 কোটি টাকার মালিক। কয় হাজার? 21,000, 2100 না, 21,000 কোটি টাকার হিসাব দিলেন। মনে হয় মনটা আল্লাহ বড় দিছে। আপনি যান এই আপনার বিশ্ব রোড থেকে একবারে আমার বাসা পর্যন্ত কাদের মোল্লার পাম্প ছাড়া সবগুলা পাম্প বন্ধ, অথচ প্রত্যেকটাই তেল আছে, কোনো সন্দেহ নাই। কিন্তু আল্লাহ তোনারে দিছে, আমার মনে হয় এই চিন্তাই করছে, আমারে আল্লাহ যা দিছে এই 5 টাকা 10 টাকা বাড়ানোর জন্য আমি অন্তত এই ছোট লোকই কাজটা করতে পারি না। আমি ভৈরব সাতক্ষীরা গেছিলাম এই 26 তারিখে। আমি 15টা ঘন্টা তেলের জন্য টেনশন করছি। পদ্মার ওই পারে আবার তেল ছাড়া উপায় নাই, পদ্মার ওপারে সিএনজি পাম্প নাই। তারা হেরা জানে যে পদ্মার এইবারে তেল ছাড়া চান্দুরা চলতে না। একবারে সাতক্ষীরার থেকে ঢাকা নিজে কত হাজারবার দুরূদ শরীফ পড়ছে, কারণ তেল না থাকলে গ্যাস তো নাই, ওই তেল না থাকলে তো গাড়ি বন্ধ। আমি আসবো কেমনে, গাড়িটা কেমনে আনবো? এই জন্য দুরুদের যে এত বরকত এটা তো এমনি জানিওই, কিন্তু এই 26 তারিখ আরো বাস্তব ঘটনা ঘটছে, যেখানে আমার আরো 1.5 থেকে 2,000 টাকার তেল নেওয়া প্রয়োজন, কিন্তু আমি বাসা পর্যন্ত না, বাসার থেকে 13 কিলোমিটার দূর পর্যন্ত 278 কিলো আসার পরে দেখতেছি আরো 100 থেকে 120 কিলো চলার মতো তেল আল্লাহ দিলে আছে। অথচ আমি 15টা ঘন্টা ড্রাইভার সহ টেনশন করছি। ওই দিন আর এমনি একটু জীবানি আসে, ওই দিন তেলের টেনশন আর জীবানি আমার আসে নাই, খালি দুরূদ শরীফ পড়ছি। আল্লাহ ইজ্জতের মালিক তুমি। আব্বা জানলারে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন রমজানুল মুবারকের রোজা আমি দিয়েছি লাআল্লাকুম তাত্তাকুন, মানুষ যেন পরহেজগার হয়ে যায়, মানুষ যেন তাকওয়াশীল হয়ে যায়, মানুষ যেন খোদাভীরু হয়ে যায়, মানুষ যেন রসুলের প্রেমিক হয়ে যায়। এই জন্য আমি রমজানুল মুবারক দিয়েছি। কিন্তু পৃথিবীর মধ্যে মনে হয় খুঁজলে আরো 2-4টা পাওয়া যাইতে পারে, ইহুদি নাসারা খ্রিস্টানদের দেশ। একটা মাত্র দেশ যেটার হোটেল সামনে দিয়া বন্ধ, পিছন দিয়া খোলা। কথা বলেন, মনে হয় আপনারা জাহেল নেই।
সেই দেশের নাম বাংলাদেশ। সামনে দিয়া শাটার ফালানো, পিছন দিয়া খোলা, উপর দিয়া ফিটপাট, ভিতর দিয়া মাশাআল্লাহ। এই ভাষা তো জানেন, এটা আমাকে জানার কথা। এই সদরঘাট দিয়ে আমরা লঞ্চে চড়ছি সারা জীবন। আব্বা জানলারে আমার, এখন এই রমজানুল মুবারক আপনাকে আমাকে কি শিক্ষা দিয়ে গেল? এই রমজানুল মুবারক আপনাকে শিক্ষা দিয়ে গেল। রমজানুল মুবারকে যেমন মিথ্যা কথা বলো নাই, রমজানুল মুবারকে আগামী রমজান পর্যন্ত আর তুমি মিথ্যা কথা বলবে না। আপনি শুনলে মনে হয় আশ্চর্য হয়ে যাবেন। ঈদের দিনের থেকে শুরু হয়ে গেছে আল্লাহর আখিরাতের ময়দানের একটা কাজ শুরু হয়ে গেছে। আগামী রমজানের রাত্র আসা পর্যন্ত একটা কাজ চলতে থাকবে রোজাদারদের জন্য। সুবহানাল্লাহ। একদিন নয়, 2 দিন নয়, 5 দিন নয়, 10 দিন নয়, একটানা আগামী রমজানের রাত্র পর্যন্ত একটা কাজ শুরু হয়ে গেছে। ঈদের দিনে সকালবেলা থেকে রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ করেছেন, ফেরেশতারা কাজটা শুরু করে দাও। কয় আল্লাহ এখনো তো বিরতি পাই নাই। কয় বিরতি লাগবে না, কাজ শুরু করো। কি কাজ শুরু করতাম? ফেরেশতাদেরকে রব্বুল আলামিন ডেকে বললেন, আগামী রমজান পর্যন্ত যাদেরকে হায়াত দেব, ওই রমজান পর্যন্ত হায়াত দেওয়ার পরে আগামী রমজানে যারা রোজা রাখবো, ওই রোজা রাখা মানুষ পরপুরুষ এবং মহিলাদের জন্য জান্নাত সাজানো শুরু করব। কয়দিন সাজাইব? কয়দিন? আগামী রমজানের প্রথম রাত্রি, যেই রাত্রে সে প্রথম সেহরি খাবেন, ওই প্রথম সেহরি খাওয়ার রাত্র পর্যন্ত আল্লাহর ফেরেশতাদেরকে আল্লাহ অর্ডার করেছেন জান্নাত সাজানো শুরু করো। ফেরেশতারা কয় আল্লাহ আরো 11 মাস, ওই 11 মাস শুধু জান্নাত সাজতে থাকবে। কেন? যারা রোজা রাখবো সামনের বছর এদের জন্য। সুবহানাল্লাহ। রোজাদারের এত দাম, এত দাম। শুধু এত দাম না, একটা রোজা, খরচটা না, নফল একটা রোজা যদি কেউ রাখে, তাহলে আল্লাহর নবী দাউদ আলাইহিস সালামের সাথে তার জান্নাত হবে। নফল একটা রোজা, একটা রোজায় যদি এত সম্মান, দাউদ আলাইহিস সালাম কে? যিনি লোহাকে ধরলে লোহা তুলার মতো নরম হয়ে যাইত, যিনি বর্ম, এই যুদ্ধের বর্ম বিক্রি করে, হুন্ডার হেলমেট আছে না, এই হেলমেটের মতো কিছু জিনিস আল্লাহ তাকে বানানোর তৌফিক দিলেন, কিন্তু হাতুরও লাগতো না, বাড়াইলও লাগতো না। কামার রাজা এই যে সুতা টানিয়া আগুন চেতায় যাতে লোহাটা জানে নরম হয়। আগুনে লাল হয়ে যাওয়ার পরে লোহা কয় বেড়া খালি দরিয়া দেখ, কথা কয় না, বেড়া খালি দরিয়া দেখ, একটা জ্বালা ফেলামো, খায়া ফেলামো। লোহা নরম হয় না, এদিক দা লাল, এদিক দিয়ে আবার হাতুর দিয়া পিটায়। তারপর অনেক কষ্ট হয় একটা কুঠার বানাইতে, একটা কুড়াল বানাইতে, একটা কাশি বানাইতে, একটা দাও বানাইতে। আর আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম নবীদের রাসূলদের মধ্যে তিনি সবচেয়ে খাটো ছিলেন। সুবহানাল্লাহ বললেন। ওনার চেয়ে এত খাটো আর কোন নবী রাসূল ছিলেন না, যিনি সুলাইমান নবীর বাবা। সুবহানাল্লাহ বলেন। যিনি সুলাইমান নবীর বাবা, তিনি হাত দিয়া কোন অস্ত্র টস্ত্র থাকতো না, লোহাটাকে ধরে মাথার হেলমেট যেমনে বানায় এমনি নিজে হাত দিয়া ধরতেন, আর তুলার মতো সেইটা ওই রকম হয়ে যাইতো হেলমেট। সুবহানাল্লাহ। তীর মারলে যেন সিনার মধ্যে তীরটা না ঢুকে, এই জন্য লোহার বর্ম জামা বানাইতো, লোহার জামা, ওইটার মধ্যে আর তীর ঢুকতো না, এটা উনি বানাইতেন, কিন্তু কোনো অস্ত্র ছাড়া, শুধু হাত নিয়ামতে হাত দ্বারা তিনি এটা বানাইতেন। উনি যেমনে চিন্তা করতেন, মানে যেমনে বানাইতে চাইতেন হাত দিয়া, ওই বর্মটা ওই রকমই হয়ে যেত। আব্বা জানলারে আমার, ওই দাউদ নবী, নবীদের কত সম্মান,
নবীদের কত ইজ্জত, নবীদের কত মর্যাদা। আপনি যদি মহব্বত করে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মাত্র একটা রোজা রাখেন, রব্বুল আলামিন সিদ্ধান্ত দিয়েছেন ওই পাগলাটারে আমি দাউদ নবীর সাথে একসাথে জান্নাতে রাখবো। ওই মায়ার নবী, নূরের নবী, রহমাতুল লিল আলামিন, আমার যেই নূরের নবীর উসিলে দাউদ নবী পয়দা, ওই নবী রহমাতুল লিল আলামিন আবার নূরানি জবান মুবারকে বলেছেন, কি বলেছেন? তিরমিজি শরীফের হাদিস, মান তাসাব্বাহা বিকওমি ফাহুয়া মিনহুম। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওরে দুনিয়ার মানুষ, যে যার সাথে সম্পর্ক রাখবে কাজে কর্মে কথায় কর্মে, আমি নূরের নবী জানিয়ে দিলাম তার সাথেই তার কিয়ামতের ময়দানে হাসর নসর হবে। এই জন্য বন্ধু বানাইবেন বুঝা শুনিয়া। বন্ধু যদি আকীদা বিরোধী হয়, কিন্তু নবীজি বলেছেন তিরমিজিতে, ওই আকীদা বিরোধীর সাথে তোমার একসাথে হাসর নসর হবে। তা আকীদা বিরোধীতে কোনোদিন জান্নাতে যাওয়ার প্রশ্নই আসে না। তাহলে ওই জান্নাত, ওই বেদ্যপটা যেখানে যাবে তুমিও তো সেখানেই যাইতে হবে। আবার যদি তুমি একজন ভালোবাসার মানুষ, ওই রকম একজন মানুষ তুমি যদি তোমার বন্ধু বানাও, যিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন চমৎকার মানুষ, যিনি সুন্নি আকীদার মানুষ, যিনি আল্লাহর ইবাদতের পাশাপাশি নবী 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 করে। কেমন নবী নবী করে? আমি আশ্চর্য হয়ে যাই, আমি হতভম্ব হয়ে যাই সাহাবীদের ভালোবাসা দেখে, সাহাবীদের মহব্বত দেখে। 1,24,000 সাহাবী আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী রহমাতুল লিল আলামিনকে 1,24,000 সাহাবী, একজন নয় দুইজন নয়, সারা জীবনে প্রশ্ন করেছেন মাত্র 14টা। কয়টা? চিন্তা করা যায় হুজুর? কেন তারা এই মাত্র 14টা প্রশ্ন 1,24,000 মানুষ নবীকে করছে 23 বছরে? কারণটা কি? কারণ হলো আল্লাহ কোরআনে বলছেন ফাত্তাবিউনি, অনুসরণ অনুকরণ, অনুসরণ অনুকরণ। প্রশ্নের দরকার কি? আর এখন আমাকে মসজিদের হুজুরের 7,000 টাকা বেতন, দিনের মধ্যে প্রশ্ন করা হয় 12টা। কথা কন না? 24টা পর্যন্ত ডেলি হয়ে যায়। নবীজির সাহাবীরা যাদের জন্য কোরআনে নাজিল হয়েছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট, আর তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। সুবহানাল্লাহ। কয় না? যাদের শানে নাজিল হয়েছে, মান কানা আদুওয়ান লিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রাসূলিহি ওয়া জিবরিল ওয়া মিকালা ফাইন্নাল্লাহা আদুউল লিল কাফিরিন। এই সাহাবীদের কারণে, সাহাবীদের জন্য নাজিল হয়েছে লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। যাদের জন্য নাজিল হয়েছে লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা শাজারা, 26 পারায়। সেই সাহাবীরা সারা জীবনে সবাই মিল্লা 1,24,000 সবাই মিল্লা প্রশ্ন করছে নবীকে 14টা। সুবহানাল্লাহ। খায়দা আব্বা জানলারে আমার, কেন আল্লাহ বলছে অনুসরণ অনুকরণ? তাইলে আর প্রশ্নের দরকার কি? নবী আমাদের সামনে যা যা করবে আমরা হাবিবুল্লাহরে দেখে দেখে তাই তাই করব। এইটা কি বর্তমানে পীরের দরবার কি পাওয়া যাবে? কথা বল না। পীরের দরবারও কি পাওয়া যাবে? পীর সাহেবরে পোস্ট করে বুড়ে এলাকা বাজান বাজান, এইটা এইটা ওইটা, দক্ষিণ উত্তর পশ্চিম কোন দিকে? কথা পায় না। এইভাবে প্রশ্ন করতে করতে বেড়া শেষ রাগ হয়ে যায়, ঠিক কিনা? অথচ উরওয়া বিন মাসউদ তখনও তিনি ঈমান আনেন নাই। উরওয়া বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জাহেলের দুধ, দুধ মানে পিয়ন, মানে খবর পৌঁছানো আলা, বিভিন্ন জায়গায় খবর নেওয়া খবর দেওয়া। এই দুধ রাষ্ট্রীয় দুধ। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সায়বা, এদের পরামর্শে তিনি ইতালির রাজদরবারে গেছেন, ফ্রান্সের রাজদরবারে গেছেন। উরওয়া বিন মাসউদ তখনও তিনি ঈমান আনেন নাই, গেছেন। বুখারী শরীফের হাদিস। বিভিন্ন রাজদরবারের বিভিন্ন পলিসি, বিভিন্ন বিভিন্ন কথা, বিভিন্ন আচার আচরণ, এইটা আবু জাহেল লাইচা কইতো, আবু লাহাবেরে কইতো। নবীজির কিন্তু আপন চাচা 10 জন না, আপন চাচা কিন্তু 4 জন। মারহাবা।
আবু জাহেলের চাচা কই, কিন্তু সে কিন্তু আপন নাম না হয়। সুবহানাল্লাহ কর। সে আপন না, তার আপন চাচা হলো 4 জন, বাপ চাচারা 4 জন। আব্দুল্লাহ, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সাইয়্যিদুশ শুহাদা। এরপরে আবুল আহাব আবুল চাচা আবুল আহাব এবং আবু তালেব। এই এরা 4 জন হলো নবীজির আপন বাপ চাচা। আর আবু জাহেল বাটপার কিন্তু আপন না, কথা কয় না। চাচা ঠিকই, ওই যে দাদা দুইটা, কথা কয় না, এরকম আছে না, বা হতাই এরকম আর কি। আব্বা জানলারে আমার বুখারী শরীফের হাদিস, আমরা গোবার শোনা শেষ হয়ে গেল না? কারণ বাবারে, ওয়াজ আমি 30 বছর হয়ে চলছে আমার। কালকেও একটা মাহফিল করছি না সিন্নগরে। সব জায়গার পরিবেশ পরিস্থিতি একরকম হয় না। আমি আপনাদের তারওয়ায় আরো আসছি, অন্তত 20 বার হবে না, তবে 8-10 বার আসছে। পরিবেশ আগের শেষে অনেক বেশি সুন্দর হয়েছে, এটা এখনো আমি বলতে পারতেছি না। আমি সেই 15 বছর আগেও যা দেখছি মনে হয় প্রায় ওই রকমই, প্রায়। আব্বা, আমরাই তো ভালো জিনিস দেখাবো, আমরা ইমানদারের দল, কথা কয় না। আমরাই তো সমাজকে বিনির্মাণ করব আমাদের ইমান এবং আমল দিয়া, কথা বলে না কেন? কিন্তু আমাদের মধ্যে গন্ডগোল। দেখেন, ও কয়েকদিন আগে যে কোনো একটা ঘটনা স্টেজে ঘুরতে গেল, আপনারা সবাই দেখছেন। আচ্ছা, যত কিছু মনে করেন হুজুরুল্লাহ আমার লাগে লাগিয়ে গেছে, দরকারে 2 ভাই কিলাকিলি করুন, নুর ইসলাম ভাইয়ের বাড়িতে যায়, কথা কয় না। এটা কি স্টেজে করা সম্ভব? এটা কি উচিত? উচিত। কিন্তু এতটুক ধৈর্য আমাদের হয় না। আমরা কেমনে আগামো বলেন, কেমনে আগামো বলেন? এই যে নির্বাচন গেল, একটা জিনিস হইছে, মোমবাতি চিনত না মানুষ। আল্লাহ দিল আমার ছোট ভাই তাহিরের উসিলায়, আমার হাসান আজারির উসিলায়, ডাক্তার ইকবালের উসিলায়, শাহজাহান ভাই আনোয়ারা দাঁড়াইছিল, সে অনেক ভোট পাইছে। আনোয়ারা এই গত সপ্তাহে মাহফিল করে আসছে, সেও প্রায় 80,000-এর কাছাকাছি ভোট পাইছে। আমার তাহিরি কিন্তু প্রায় 90,000 ভোট পাইছে। পাগলায় 90,000 ভোট পাওয়া কি খারাপ নেই? কথা কন না কা, আর একটু ঠেলা দিলেই তো পাশ হয়ে গেছে, কথা ঠিক আছে। হ্যাঁ, এই যে দেখেন কি হইল, আমার এক ভাই, আমি তার অনেক শ্রদ্ধা করি, উনি আমার শ্রদ্ধা করে। আমার এক ভাই কিন্তু সরাসরি এই পাগলার বিরুদ্ধে কথা বলা শুরু করল। সে কিন্তু সুন্নি, কোনো সন্দেহ নাই, সরাসরি। আরে পাগল, আমি যদি তাহিরের নাও দেখতে পারি, তাও তো স্টেজে বলবো না, কথা বলেন কিনা? আমার মনে যা আছে আমি গোপনে তারে ক্ষতি করার চেষ্টা করব। এই তো হলো, এই জন্য বলা হয় জ্ঞানহীন বন্ধুর চেয়ে জ্ঞানী শত্রু ভালো। আপনাকে জ্ঞানী শত্রু যিনি আপনার ঠিকই শত্রুতামি করে, কিন্তু তার জ্ঞান দিছে আল্লাহ, সে কখনো রাস্তাঘাটে আপনাকে অপমান করবে না। প্রয়োজনে আপনাকে জবাই করে দেবে গোপনে, প্রয়োজনে আপনাকে গুলিদা শেষ করে দেবে গোপনে, কিন্তু সে প্রকাশ্যে আপনাকে মানুষের সামনে অপমান করবে না। এটা হলো জ্ঞানী মানুষের কাজ। আমরা একটা সিটও যদি আসতো, একটা সিটও যদি আসতো, আজকে সংসদে তাহিরের মতো একটা ছেলে যদি সংসদে যাইতো, 100 সুন্নি আলেমের কাজও একা করত। কিন্তু বহুত আলেম ভাই আছে, মনে কষ্ট নিয়েন না, পারলে ওর প্রকাশ্য অশত্রুতামি করে, আর ভিতরে তো করি। আমার বাইরে যদি এই হুজুরকে যদি আল্লাহ উড়ায়, নুর ইসলাম পিসাব বাইরে যদি আল্লাহ উড়ায়, আমি কি ছোট বানানো সম্ভব? তাহলে এই চিন্তা আমাদের থেকে দূর করতে হবে, আমরা ঐক্য হয়ে যাইতে হবে। আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, পীর যার যার, সুন্নি জামাত এক কাতার। মারহাবা কর। আল্লাহ আজকে তিনি চলে গেছেন, তিনি শহীদের মর্যাদা ঠিকই পেয়ে গেলেন, কিন্তু আমরা কিন্তু এখনো আমরা পারি নাই। আরো দুঃখের কথা হলো, আরো মনের অনেক বেশি ব্যথা আমার ভিতরে। এই জন্য আমি পরে গজল লিখছি একটা ব্যথা নিয়ে, ব্যথায় হৃদয় ভরায় আমার, ব্যথায় হৃদয় ভরা, আমি ব্যথা নিয়ে যাব মারা,
আমি ব্যথা নিয়ে যাব মারা, ব্যথায় হৃদয় ভরায় আমার, ব্যথায় হৃদয় ভরা। মদিনাতে যাবে যারা আমার সালাম কয়ো তোমরা, নবীর রওয়া যায় বাবা জান, নবীর রওয়া যায়। আব্বা জানদারে আমার, বাবা জানদারে আমার। উরওয়া বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আন, বুখারী শরীফের হাদিস। তিনি তখনও মুসলমান হয় নাই, কিন্তু ইতালির দরবার ঘুরে আসছে, রাজদরবার, ফ্রান্সের দরবার ঘুরে আসছে, দামেস্কের দরবার ঘুরে আসছে। এইভাবে সারা বিশ্বের অনেকগুলি রাষ্ট্র আবু জাহেল পাঠাইলেন, আবু লাহাব পাঠাইলেন। রাজদরবারগুলি কোনটা কেমন আমাদেরকে একটু জানাও। আগে তো ভিডিও ছিল না, ট্যাপ রেকর্ডার ছিল না, যা ইচ্ছা বলতো তাই মানুষ বিশ্বাস করতে বাধ্য হতো, কিছু করার নাই। আব্বা জান্নারে আমার, বাবা জান্নারে আমার, অনেকগুলা দরবার দেখা হয়ে গেল। দেখা হয়ে যাওয়ার পরে আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিনের রাসালাতের দরবার দেখার জন্য আবু জাহেল প্রস্তাব করলো, ওরবারে তোরে অনেক দরবার, রাজ দরবারে পাঠিয়েছিলাম, এখন তোমাকে আমার ভাতিজাদের নবুয়তি দাবি করলো, রাসালাতের দাবি করলো, আমার ভাতিজার রাসালাতের দরবারে পাঠাইতে চাই। উরওয়া বিন মাসউদ কয় অসুবিধা নাই, আমি দেখে আসতে পারবো, যেহেতু আমি জাপান গিয়ে আসছি, আমি জার্মান গিয়ে আসছি, আমি ইতালি গিয়ে আসছি, আমি ফ্রান্স গিয়ে আসছি, আমি রাসালাতের দরবারে যাই আসতে পারবো ইনশাআল্লাহ। ওই সময় তার ইনশাআল্লাহ করার সময় তার হয় নাই, আমি যাব। তাই গেলেন, খুব খেল, খুব খেল, কোন নবীর উম্মত আপনি আর আমি। গেলেন, যাওয়ার পরে দেখতেছেন সাহাবীরা এমন ভাবে বসে আছে, এমন ভাবে বসে আছে, সাহাবীদের শ্বাস প্রশ্বাস যে ফেলতেছে, এটা সামান্যতম আওয়াজ তাদের নাক দিয়া বা মুখ দিয়া বের হচ্ছে, আওয়াজ আসতেছে না। যায়েদ ইবনে আরকাম, আমি হুজুর তো না, হুজুর না, যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মনে করে আমার এই বাজানে জিগাইছে, ও যায়েদ ইবনে আরকাম, আপনি তো নবীজির সামনে অনেকবার বসার সুযোগ পাইছেন, আচ্ছা নবীজির চেহারা মোবারকটা কেমন একটু বলবেন? যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, চোখের বালিগুলি ছেড়ে দিয়ে বলছেন, আদবের কারণে আমি অন্তত কয়েকশো বার হাবিবের নুরানি চেহারা মুবারকের সামনে বসছি, আমি অন্তত কয়েকশো বার হাবিবের সামনে বসেছি, কিন্তু আদবের কারণে যে আমার চোখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোভাবে দেখতে পারবে কি পারবে না, কারণ আম্মা জান আয়েশা বলেছেন, আম্মা জান আয়েশা বলেছেন, বিবি জুলেখায় বলে ডেকে ইউসুফ নবীকে দেখে হাত কেটেছেন মহিলারা, টের পেল না, ওগো পেল না। মা আয়েশা ডেকে কয়, মোর নবীর যদি দেখা হয় কলিজা কাটলেও টের পাবি না। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও ভাই সাহাবীরা, ও ভাইজান তাবিঈনরা শুনে নাও, আদবের কারণে, সম্মানের কারণে, মর্যাদার কারণে আমার নূরের নবীর সামনে অনেকবার বসছি, কিন্তু তাকাইতে আমার শরম লেগেছিল, আদবের কারণে একটা বড় তাকাইতে পারি। কেমন সম্মান, কেমন ইজ্জত, কেমন মর্যাদা দিতেন সাহাবাজ ভাইরা, কেমন কথা কয়, সামনে বসছি কয়েকশো বার, কিন্তু একটা বার হাবিবের নুরানি চেহারা মোবারকের দিকে তাকাইতে পারি নাই, শুধু সম্মানের কারণে, মর্যাদার কারণে। শুধু তাই নয়, এটা গেল বুখারীর হাদিস। মুসলিম শরীফের আরেকটা হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা, এই পুরান ওয়াজটা হুজুরদের মুখে আপনারা শুনে থাকবেন। ছোট্টকালে আনাস হারিয়ে গেলেন, হারিয়ে যাওয়ার পরে জায়গা পাইলেন হাবিবের নুরানি কদম মোবারকে। 10টা বছর পরে
মায় খবর পেয়েছে হাবিবের কদম মোবারকে আনাসের জায়গা হয়েছে। 10 বছর পর বাবার কানে আসছে, আমার আনাস মরে নাই, আমার আনাস অ্যাক্সিডেন্ট করে নাই, আমার আনাস রহমাতুল আলামিনের নুরানি কদম মোবারকে আছে। মাই কান্দে আর বলে, এই আনাসের বাবা, আমার আনাসকে আমার কুলে নিয়ে আসো, আমার বুকে নিয়ে আসো। বাবাই গেলেন এবং চাচাই গেলেন। চাচা যে বললেন, আনাস আমারে চিনছনি? আনাস বলে, হ্যাঁ আপনি আমার চাচ্ছ। বাবা বলতেছেন, আনাস আমারে চিনছনি? আনাস বলে, তুমি আমার আব্বু। বাবাই বলতেছেন, তোমার মায় কান্দে, তোমার ভাই বোনরা কান্দে তোমাকে এক নজর দেখার জন্য। আনাস বললেন, আব্বু, কোরআনুল কারীমের 10 পারার 9 পৃষ্ঠায় আল্লাহ করেছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাবতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আব্বা আব্বা আব্বা, মনে কষ্ট নিও না। কেন তুই কি বলতে চাস? আব্বা কোরআনের অর্থগুলি শুনে নাও। বল বল শুনি। আমি আম্মার কাছে যাব না, আম্মাকে আমার সালাম দিয়ে বইল, আমার যদি দেখতে মনে চায় আম্মাই যেন আমার আইসা দেখে যায়। আমি নবীর কদম মোবারক ছেড়ে আর যেতে পারবো না। বাবা আসছে, ছেলেকে আমি হাবিবের ছেড়ে যেতে পারবো না। অথচ 36 বছর পরে গত 3 দিন আগে মনে আমি ইউটিউবে খবর দেখতে গিয়ে দেখলাম 36 বছর আগে বাবাকে পেয়েছে, বাবা হারিয়ে গিয়েছিল। 36 বছর পাওয়ার পরে বাবা ছেলেরে জড়ায় ধরে কান্দে, মা ছেলেরে জড়ায় ধরে কান্দে, বাবা ছেলেরে জড়ায় ধরে কান্দে, ছেলে বাবারে জড়ায় ধরে কান্দে। একবার একটা বিতিকিস্তি অবস্থা। আর 10 বছর পরে বাবার সাথে সাক্ষাৎ। নূরের নবী রহমাতুল আলামিনের সাহাবী আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমি বাবাকে অপমান করি না, মাকে অপমান করি না, কিন্তু আমার হাবিবের কদম মোবারক আমি ছাড়তে পারবো না। আল্লাহ কোরআনুল কারীমের 10 পারা 9 পৃষ্ঠায় বলেছে, কুল ইন কানা আবাউকুম, তোমার জন্মদাতা বাবা মা, ওয়া আবনাউকুম, তোমার ছেলে মেয়ে, ওয়া আবনাউকুম, তোমার ছেলে মেয়ে, ওয়া ইখওয়ানুকুম, তোমার আপন ভাই। আনাস আওয়াজ করতেছে বাবার দরবারে, চাচার দরবারে, কয় আব্বা চাচা শোনো 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 শোনো, আমি কোরআন মানি, আমি ঈমান এনেছি, আমি কোরআন মানি। আল্লাহ বলেছে বাবা মার থেকে, নিজের সন্তান থেকে, শুধু নিজের সন্তান নয়, নিজের আপন ভাই থেকে, ওয়া আজওয়াজুকুম, নিজের স্ত্রী থেকে, ওয়া আশিরাতুকুম, দাদা দাদি, নানা নানি, মামা মামি, চাচা চাচি, জ্যাঠা জেঠি, বন্ধু বান্ধব সকলের থেকে, ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, টাকা পয়সা সোনা গয়না ধন দৌলত থেকে। শুধু তাই নয়, ওয়া তিজারাতুন তাখশাউনা, তুমি যে ব্যবসা বাণিজ্য করো, ওই ব্যবসা বাণিজ্য লোকসানের ভয় তুমি করো, ওই ব্যবসা বাণিজ্য থেকে। শুধু তাই নয়, ওয়া মাসাকিনু তারদাউনাহা, নুর ইসলামের বাড়ি খুব সুন্দর দেখলাম, ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তোমার বাড়ি ঘর যা তুমি পছন্দ করো। এই সব 8টা খাত, বাবা মা ছেলে মেয়ে গণেন, বাবা মা ছেলে মেয়ে, আপন ভাই স্ত্রী, ও আশিরাতুকুম, সকল আত্মীয় স্বজন, টাকা পয়সা ধন দৌলত, ব্যবসা বাণিজ্য, ও মাসাকিনু তারদাউনাহা, তোমার বাড়ি ঘর। এই 8টা জিনিস কত বড় বড় জিনিস সবাই জানি। সব কিছু থেকে যদি আমার ভালোবাসা, আমার হাবিবের ভালোবাসা যদি বেশি না হয়, 3 নম্বরে বললেন জেহাদের ভালোবাসা। 3 নম্বরে কি এর ভালোবাসা? আজকে রসুলকে আল্লাহ রাখছে 2 নম্বরে, আল্লাহর পরেই রসুল, এটা আল্লাহর সিদ্ধান্ত। কিন্তু মোল্লায় বানাইছে কি আল্লাহর পরে জেহাদ, রসুলের কথা তো নাই। ওই কথা বলেন না কেন? মোল্লায় বানাইছে আল্লাহর পরে জেহাদ, যার কারণে ইমানে গন্ডগোল,
নামাজ রোজা সব বিফল, কথা কয় না। আমি গজলে লিখেছি ইমানে গন্ডগোল, নামাজ রোজা সব বিফল, ইমান নামক দৌলত করো আল্লাহ দান, দয়া করে মোরে দিদার করো দান, আল্লাহ দয়া করে মোরে দিদার করো দান। আনাস রাদিয়াল্লাহু তাআলা কয়, আব্বা তোমার মনে আছে কিনা? আমি আনাসের কিন্তু মনে আছে। কি মনে আছে তোমার? ছোট্ট জীবনে 2 বছর 2.5 বছর বয়স যখন আমার, আমি যদি কোনো একটু দুষ্টামি করেছি, মা চর মেরেছে, তুমি বলছো আসার দিয়া পেটা গেলে ফেলবো, অনেক কিছুই করেছো। আজকে 10টা বছর আমি রহমাতুল আলামিনের নুরানি কদম মুবারকের খাদেম। ইয়া আব্বাজান, 10টা বছর এই রাসালাতের দরবারে আমি খেদমত করে যাচ্ছি আব্বা, কিন্তু একটা মজার কথা শোনাই গো আব্বা, তুমি 2.5 বছর বয়সে আমারে মেরেছো, আমার মা আমাকে রাগ করেছে, আমার দাদা আমাকে রাগ করেছে, আমার দাদি নানি আমাকে রাগ করেছে আমি দুষ্টামি করতে গেলে, কিন্তু আমি 10টা বছর রহমাতুল আলামিনের কদম মুবারকে আছি। 10টা বছরে না জানি কত অন্যায় আমি করেছি, আমি না জানি কত দুষ্টামি করেছি, অনেক কথা আমি মানি নেই গো আব্বা, কিন্তু 10টা বছরে আমাকে চর থাপ্পড় তো দূরের কথা, আমাকে একটু চক্ষু মুবারক গরম করে কথা বলে নাই, তিনি আমার নূরের নবী। 10 বছরে কি অন্যায় সেটা হইছে না? আনাস বলতেছেন, আব্বু 10 বছরে মার তো পড়ে। সে আনাসের মা শেষ পর্যন্ত তারা ঈমান এনেছিলেন। তা নবীর কাছে আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার আনাসের ছেলে মেয়ে নাই, আমার আনাসের, আর আনাস বড় গরিব গো, আনাস বড় গরিব গো, যদি আপনি একটু দোয়া করেন গো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস তো এমনি নবীজির দরবারে 10 বছর মায়া লাগছে, সঙ্গে সঙ্গে হাত মোবারক উঠেছে, কিতাবে আসছে নবীজির দোয়ার আগ পর্যন্ত, নবীজির দোয়ার আগ পর্যন্ত আনাসের সন্তান ছিল না। আর ফকির মানে ভালো ফকির, বাজার ঠাজারও করতে পারে না আনাসের বাবা। নবীজি দোয়া করার পরে কোন কিতাবে আসছে 6 মাস, কোন কিতাবে আসছে 3 মাস। 3 মাসের মধ্যে বা 6 মাসের মধ্যে আনাসের উপর যাকাত ফরজ হয়ে গেছে। আর একটু জোরে সুবহানাল্লাহ বলা যায় না? কয় মাস? 6 মাস। ধরেন 6 মাস একটু বেশি ধরি। নবীজি কি দোয়া করলেন? আনাস বাজার করতে পারে না, আনাসের বাবা মা। নবীজি দোয়া করছেন 6 মাসের মধ্যে আনাসের উপর যাকাত ফরজ হয়ে গেছে। আর ইহুদি নাসারারা আমাগো ভয় পাইব না কা, ইরানকে ভয় পাইব না কা। একজনের ফ্যামিলিতে 104 ছেলে মেয়ে। কয়জন? কথা কন না কি লিগা? এই আনাসের ছেলে মেয়ে নাই, আনাসের মায়ের কাছে একটু দোয়া করেন। এমন দোয়া নবীজি করছেন, আনাসের ছেলে মেয়ে ছিল কম পক্ষে 104 জন। সুবহানাল্লাহ জোরে কন। আর এই বান্দর্গ ঘোষণা হইল, 1-এর 1 হইলে ভালো হয়, 2-এর বেশি যেন না হয়। কথা কয় না? 1 হইল 1 হইলে ভালো হয়, 2-এর বেশি না হয়। আর আমাগো হইল যত দরকার তত হয়, যত প্রয়োজন ততই নেওয়া হবে, কারণ ইসলামের পক্ষে যুদ্ধ করতে হবে। ইসরায়েল কিন্তু, খবর দেখেন, ইসরায়েল কিন্তু শুধু কাপাকাপি না, একবারে ফিলিস্তিনকে যা করছে অলরেডি মনে হয় হয়ে যাইতেছে না, গেছেই বলা যায়। গাজার মতোই ইসরায়েল অলরেডি হয়ে গেছে, বিল্ডিং অনেক ভেঙে গেছে, একবারে গাজার অবস্থা। আল্লাহ কিন্তু ছাড় দেন, ছেড়ে দেন না। গাজার নিষ্পাপ শিশুগুলা ওরা কি অপরাধ করেছিল? মানে ফিলিস্তিনিদেরকে কষ্ট দেওয়া যাবে, কিন্তু তাদেরকে, তার হলো নাম কি? আব্দুস সাত্তার, ওয়ালিউল্লাহ, মাহবুবুল্লাহ, হাবিবুল্লাহ, আর এখন নাম কিং জং উন। এই জন্য হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নামের প্রভাব পড়ে, নামের
নাম ভালো রাখার জন্য নবীজি বলেছেন কিয়ামতের ময়দানে বাপের নাম আর ছেলের নাম ধইরা ডাকা হবে। আমি বাঞ্ছারামপুর, আপনাকে ব্রাহ্মণবাড়িয়া জেলা, বাঞ্ছারামপুর ব্রাহ্মণবাড়িয়া জেলা না, আমি ব্রাহ্মণবাড়িয়া জেলা দড়ি বাঞ্ছারামপুরে মাহফিলে গেছি। তা আমার পীর ভাই আমার দাওয়াত দিছে, আব্দুল মোত্তালেব ভাই আমার পীর ভাই, আমার পীর, আমি যেই পীরের মুরিদ উনি সেই পীরের মুরিদ। তো গেছি, যাওয়ার পরে মাশাআল্লাহ ভাই এমন একটা খুশির সংবাদ আমার দিছে, মানে আমার সামনে আপেল। আমি তো অনেক পরিশ্রম করে আসছি, এখন একটা আমি ডাক্তার, ডাক্তার বলছে তো প্রতিদিন যদি কেউ একটা আপেল খায় তার মরণ পর্যন্ত তার রোগ ঠোক কম হবে। আমি খুব খুশি হয়েছি যে অনেক ঢাকার থেকে বাঞ্ছারামপুর আসছি, মাশাআল্লাহ একটা আপেল খাইলে খারাপ হবে না। দেখি 3 মিনিট পর একটা ছেলে কাকা আই এম হাজির। হ্যাঁ, আমি হাতে আবার কিছু দেখি না, আমি কি মোতালেব ভাই আপেল কই? এই যে হ্যাঁ হ্যাঁ আপন বাতিজা, এই যে মানে খলাপাড়ার ফলের দোকানের আপেল না, ছেলের নাম আপেল। তা নবীজি বলছেন ভালো নাম রাখতে, যে কিয়ামতে এই আব্দুর রহমানের ছেলে আব্দুর রহিম কই ডাক দেওয়া হবে। শুধু নামের কারণে অনেকে মাপ পেয়ে যাবে, সুবহানাল্লাহ বলেন। আর যদি ছেলের নাম আপেল, বাপের নাম যদি আঙ্গুর হয় ভালোই বল, যদি খাই বলে আঙ্গুরের ফলে আপেল কই, নামের কারণে বিপদ পড়ে যাবে। এত নাম থাকতে তুই আপেল আর আঙ্গুর নাম রাখছিস, এই জন্য ভালো নাম রাখবেন। ভালো নাম, সুন্দর সুন্দর নাম পৃথিবীর জমিনে এখন আছে। মাসুমা কথা কয় না, মা ফাতেমা, মা আয়েশা, মা কি বলে আরে আসমা বিনতে আবু বকর, মানে আসমা। কত সুন্দর সুন্দর নাম, আল্লাহ যেন কবুল করে, বলি আমিন। তাওয়ারুয়া বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার আগের কথা বলতেছিলাম। আনাস রাদিয়াল্লাহু তাআলা দেখতেছেন এটা খোলাপাড়া না, দক্ষিণ তারোয়া, দক্ষিণ তারোয়া যে একটা ব্রিজ পারে না, এইটা ওই ব্রিজের ওই পারও কি দক্ষিণ তারোয়া আছে না? ওইটা শুধু তারোয়া, আর এইটা হলো দক্ষিণ তারোয়া। তো আনাস বিন মালিক বলতেছেন, যেটার জন্য আমি আনাসের কাছে আসছি না, যে আমি তারোয়ার থেকে দেখতেছি, কথার কথা মনে করেন দক্ষিণ তারোয়া হলো রহমতুল্লাহ আলামিনের রিসালাতের দরবার। আর আনাস বিন মালিক বলতেছেন আমি তারোয়ার থেকে খেয়াল করলাম নবীজির দিকে হাত পেতে সাহাবীরা যেন ভিক্ষুকের মতো কি যেন চাচ্ছে। কিসের মতো? ভিক্ষুকের মতো কি যেন চাচ্ছে। কিরে নবীর কাছে সাহাবীরা ভিক্ষা চায়। আনাস কাছাকাছি আয়েশা দেখতেছেন, আনাস নিজের জবান মোবারকে বলতেছেন রাআইতু রাসূল, মুসলিম শরীফের হাদিস, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল হাল্লাকু ইয়াহলিকুহু ওয়া তাফা বিহি আসহাবুহু ফামা ইউরিদুনা আন তাকআ শারাতিন ইল্লা ফি ইয়াদি রাজুল, রাওয়াহু মুসলিম। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন পৃথিবীর মানুষরে তোমরা নবীকে কেমন চিনলা, আর সাহাবা বাইনা নূরের নবীকে কেমন চিনলো? আমার নূরের নবীর সাহাবী আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন আমি তারওয়ার থেকে দেখতেছি দক্ষিণ তারওয়ায় নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা, সাহাবা ইজমানরা ভিক্ষুকের মতো নবীর কাছে যেন কি চায়। আমি কাছাকাছি আসলাম, কাছাকাছি আইসা দেখতেছি ওয়াল হাল্লাকু ইয়াহলিকুহু ওয়া তাফা বিহি আসহাবুহু ফামা ইউরিদুনা আন তাকআ শারাতিন, শারাতিন মানে চুল মোবারক, দেখতেছি আন তাকআ শারাতিন ইল্লা ফি ইয়াদি রাজুল, সাহাবা আজমাইনরা নবীজির চুল মোবারক কাটতেছেন, আল হাল্লাক ইয়াহলিকুহু, নবীজির চুল মোবারক হাল্লাক করছেন, নবীজির চুল মোবারক কাটতেছেন, হাবিবের চুল মোবারক কাটতেছেন, কারিগর কাটতেছেন, সাহাবা আজমাইনরা হাত মোবারক পেতে আছেন। কি জন্য? সাহাবী আনাস এসে দেখতেছেন এই কারওয়ার, তার চোখের পানি উনি টল 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 করে ঝড়াইতেছেন।
টল টল করে চোখের পানি মুনি ঝরছে আর বলতেছে, ভাইজান আপনারা কি চাইতেছেন আমার নূরের নবীর দরবারে? সাহাবাজ বাইন্দা বলল, আমরা তো অন্য কিছু চাই না, আমরা ডলার চাই না, রিয়াল চাই না, আমরা তো দিনার চাই না, আমরা রহমাতুল লিল আলামিনের চুল মুবারকের দিকে তাকিয়ে আছি। এই চুল মুবারক এমন চুল মুবারক, এই চুল মুবারক এমন চুল মুবারক আল্লাহ তৈরি করেছেন। নবীজির একটা চুল মুবারককে যদি কেউ কষ্ট দেয়, কিতাব আমার কাছে আছে, হাবিবের একটা চুল মুবারককে যদি কেউ কষ্ট দেয় তার জন্য জান্নাত হারাম। নাউজুবিল্লাহ কি জোরে বলা যায় না? সে কোনোদিন জান্নাতে যাবে না। একটা চুল মুবারককে যদি কেউ কষ্ট দেয়, হ্যাঁ যাইবে না। আচ্ছা যাও, যাও। দক্ষিণ তারার মানুষ এই জায়গাটা তো তুই গেলে কোনো অসুবিধা নেই, যা। আব্বা জানলারে আমার, বাবা জানলারে আমার, কেমন কথা আপনি আমি কিছু বড় লোক সমাজে থাকে না, কথা বলেন বাবা, কথা বলেন, আছে না? আমার মতো গরিব একটা গেছে চুল কাটাইতে, আর বড় লোকটাও গেছে চুল কাটাইতে। এই তোমাকে বাজার তারোয়া হলো বাজার, দক্ষিণ তারোয়া তার বাজার না, খলাপাড়া বাজার। এইটা হলো বড় বাজার, খলাপাড়া। খলাপাড়া বাজারে চুল কাটাইতে গেছে একজন, গেছে মাশাআল্লাহ মোটামুটি 10-20 কোটি টাকার মালিক হয়েছে। হঠাৎ করে কেলা গাছ কি জানি কয় না, আঙ্গুল ফুল্লা, মাশাআল্লাহ এই ভাষাটা তো সব জায়গায় মিল আছে, দেখা যায় আঙ্গুল ফুল্লা কলা গাছ। এরকম কিছু মানুষ আছে না, হঠাৎ বড় লোক, মানুষের মানুষ মনে করে না। এটা আপনি বেশি কইতে পারবেন, আমরা ইমাম সাহেবরা বেশি কইতে পারবেন। আঙ্গুল ফুল্লা কলা গাছ হয়ে গেছে। হ্যাঁ, মাত্র 15 বছর আগে হ্যাঁ বাজার করতে কষ্ট হয়েছে, এখন 15 বছর পরে হ্যাঁ এমন কিছু পয়সা হয়ে গেছে গা। পয়সা হওয়ার কারণে হ্যাঁ মানুষের মানুষ মনে করে না। আল্লাহ কি আবার নিয়ে যেতে পারে না? এটা আমার চোখের দেখা, চোখের দেখা। আমার চোখের সামনে 1 কেজি চাল বাকি দেয় না ওই লোকটারে, আমার আশক নাই, নাম নেব না, আত্মীয় থাকতেই পারেন। আমার চোখের সামনে আমার আগের মসজিদে জুমা পড়তো আমার পিছনে, 1 কেজি চাল দোকানদার বাকি দেয় না, হ্যাঁ দিব করতো। হঠাৎ করে আল্লাহ দিলে, দোয়া করে আল্লাহ আরো বড় বানায়। হঠাৎ করে লোকটা মোটামুটি 100 কোটি টাকা হবে না, তবে 30-50 কোটি বা 70-80 কোটি টাকার মালিক সে হয়ে গেছে। একেবারে বাড়ি গাড়ি কইরা ঠইরা তাইস এবং অন্য কিছু, এটা ভেঙ্গে বললাম না, বুঝে বলাইছেন মনে হয়, সেটা ছাড়া তার চলে না এখন। অথচ মাত্র 15-20 বছর আগে 1 কেজি চাল কোন দোকানদার তারা বাকি দেয় নাই। এখন এইটা হওয়ার পরে সে আমাদের দরবারের এক ছেলে খুব খারাপ আচরণ করে ফেলছে। আমি বলছিলাম, ছেলেটা চোখের পানি ছাড়ে নাই কিন্তু টল টল করছিল, বাজান আমনের কারণে আমার সাথে এরকম একটা আচরণ করলো। আমি বলছিলাম দেখবা আবার আল্লাহ তারে ফকির বানায়া দিতে পারে। অলরেডি আজকে প্রায় 2 বছর মোটামুটি ফকির না হইলো ফকিরের কাছাকাছি। এই জন্য আয়াজের কথা আমার মনে হলো, আয়াজ চাকরি করতো সুলতান মাহমুদ গজনবীর দরবারে। এই কাজ কেউ করবেন না, শুকুর আদায় করবেন। আল্লাহ যখন বড় বানাবে তখন শুধু শুকুর আদায় করবেন, তাহলে আরো বড় হয়ে যাবেন ইনশাআল্লাহ। আব্বাজান আয়াজ চাকরি করে সুলতান মাহমুদ গজনবীর দরবারে, গজনির প্রেসিডেন্ট আয়াজ রহমান ভাই এসে আমার ভাই একসাথে অনেক মাহফিল করছি, অনেক করছি জীবনে। এদিকে তখন আমি কম আসতে পারি, এটা আপনার দোষ আছে, আপনার বহুত দোষ, আপনার বিরুদ্ধে কেস করা উচিত। কি যেন আমি কইলে বুঝবেন না, ওইটা না তো। ইমানদাররা ভাই জানে আমার জন্য যে দোয়া এখনো চলছে, আর আগে তো 29 বছর চলছেই। এই আমনগো বেশি দোয়ার কারণে আমার এখন সারা বিশ্বে চিনি, কথা পায় না। আমিও ফহিমের পুত্রে চিনত না, কিন্তু ইমানদারদের দোয়ায়, বেঈমানরা দোয়া করে ও শকুনের মতো, কথা পায় না। শকুন যেমন ওরে আর কয়ে তার আর দক্ষিণ তার নুরিস্তাম আল খাদ্রি, গরুটা মরে না কা, মরে না কা, কথা পায় না। শকুনের দোয়ায় যদি গরু মরতো, গরু পালন যাইতো না। এইরকম বেঈমানেরা আমাকে বিরুদ্ধে, শুধু আমার না ওনাকে বিরুদ্ধে দোয়া করে, এগুলা মরে না কা, আল্লাহ আমাকে আয়াত আরো বাড়ায় দেয়, কথা কয় না। তাহেরি নিজে কত কিছু করে, এর বড় এইটা কি, এইটা আমার মনে হয় দেয়ও না। তাহেরি মনে হয় দেখতেও যায় না, আমার বিরুদ্ধে কি আছে না আছে এগুলা দেখতেও যায় না, ওর কামও করতেছে, কথা কয় না। শেষ পর্যন্ত 90,000 লোকের বড় হয়ে গেছে,
আর আপনি কি মনে করতেন 90,000 ভোট, ঠিক কিনা? যাই হোক, আয়াজ চাকরি করে অনেক বছর, কিন্তু চতুর্থ শ্রেণীর কর্মচারী। চতুর্থ শ্রেণীর কর্মচারী বুঝেন, মানে ওই যে দারোয়ান টাইপের, এদের পিয়ন, এরা হইল চতুর্থ শ্রেণীর কর্মচারী। তো আয়াজ ওই চতুর্থ শ্রেণীর কর্মচারী, কিন্তু লোকটা তাহাজ্জুদ কাজা নেই। সুবহানাল্লাহ পায় না। চতুর্থ শ্রেণী ঠিকই, দারোয়ান ঠিকই, কিন্তু তাহাজ্জুদ, সালাতুত তাসবিহ, আওয়াবিন কাজা নাই, ইশরাক কাজা নাই। এটা সুলতান মাহমুদ গজনবী, তিনি আশিক রাসূল ছিলেন। এই জন্য মনে হয় কবি নজরুল লিখছিলেন, সেই ফুল নিয়ে কাড়াকাড়ি চাঁদ সূরজ গ্রহ তারা। সেই ফুল নিয়ে, সেই ফুল মানে আমার নূরের নবী, সুবহানাল্লাহ। সেই নবীকে নিয়ে কাড়াকাড়ি, চাঁদে সূর্যে তারকায় আমার নবীকে নিয়ে কাড়াকাড়ি করেছে, সুবহানাল্লাহ। আম্মা জান আমেনাও বলছেন, তোমারই শুভাগমনে আকাশের তারায় মনে হয় আসবে দুনিয়ায়, হায় হায় দেখিতে তোমায় রহমত বরকত নিয়া তো আসিলে রে। মিলাদুন নবীজি এসেছেন, মিলাদুন নবীজি এসেছেন। আব্বা জান, মা হালিমার কথা বাদই দিলাম, আম্মা জান আমেনা বলতেছেন, শুধু বলে নাই, মা আমিনা যখন হুজরা মোবারক থেকে একটু বের হতেন, বের হওয়ার পরে আকাশের মেঘ ডেকে বলতো, আমেনা আমেনা আপনাকে সালাম। তো মা আমেনা ডাইনে বামে পিছনে সামনে তাকাইতেন, আমারে সালাম দেয় কে? মেঘ বলতেছে, মা আমরা মেঘের টুকরা, আমার মক্কা মদিনার মানুষ আপনাকে চিনে না, কিন্তু আমরা মেঘের টুকরা আপনাকে চিনি। যখন আব্দুল মুত্তালিব প্রশ্ন করলো, আমেনা তুমি নাকি সুগন্ধি লাগাইয়া দক্ষিণ তারোয়া আর তারোয়ায় গোরো, কলা বাজার বাজারে গোলো, আব্বা আমারে সেন কিনে দিব কেডা? আমার স্বামী নাই, আমার ছেলে মেয়ে নাই, কিনে দিব কেডা? তাইলে তুমি গ্যারান করতে কথা আব্বা। তাহলে একটা কথা বলি, মা নবীজির দাদি আম্মা আব্দুল মুত্তালিবের স্ত্রী, তিনি আচ্ছা প্রশ্ন করবেন কি? আমি তো সাক্ষী। কি? আমি যখন গোসল করতে ঢুকি আমেনা সিরিয়ালে থাকে। হ্যাঁ, তারপরে আব্দুল মুত্তালিবের স্ত্রী বলতেছে, আপনি তো সব সময় ঘরে থাকেন না? আমি তো থাকি। তা আমি যখন গোসলে ঢুকি আমেনা সিরিয়ালে থাকে। সিরিয়াল তো বুঝছেন না, মানে মা আমেনার শাশুড়ির পরে মা আমেনার ঢুকবো, এটার একটা সিরিয়াল। তো ঢুকবো, দেখেন কারবারটা কেমন, কি কারবার? কি কারবার? আমি বাইরে গেছি, আমেনায় ঢুকছি, ঢুকার পরে গোসল করে বাইরে এসে আমি আবার এমনি গেছি, কাপড় চোপড় কোনো ধোয়া বাদ রইল কিনা, আমি এমনি গেছি। যাওয়ার পরে এমন এক ঘেরান সাবান রাখছি, হইল এই মেরিল বিউটিফুল কথা, সাবান ব্যবহার করছি তিব্বত, কিন্তু এমন এক ঘেরান আমি পাইলাম গোসলখানায়, যেটা আমি ব্যবহার করি নাই, বৌমাও ব্যবহার করে নাই। তাতে কি বুঝলা আব্দুল মুত্তালিবকে? কি বুঝলা যার মাজার শরীফ জান্নাতুল মুআল্লা? কি বুঝলা? বুঝলাম আমিনার শরীর মোবারকে না জানি কি লাগানো আছে, এই ঘেরান কোথা থেকে আসে? মা আমেনা কুয়ার পাড়ে গেলেন, পানি আনার জন্য। কুয়া হু হু করে কেঁদে দিয়ে বলতেছেন, মা আমাদেরকে আপনি বেইজ্জতি করেছেন। কুয়া ডেকে বলে, মা আমরা বেইজ্জতি হয়ে গেছি। মা আমিনাকে, তোমরা কারা? আপনি যে কুয়ায় পানি নিতে এসেছেন, আমরা সেই কুয়া, আমরা অপমান হয়ে গেলাম। মা আমিনা কয়, আমি তো তোমাদের কাছে আসছি মাত্র পানি নিতে, আমি কেমনি অপমান করলাম? কুয়া ডেকে বলে, মা আপনি যদি মিলাদুন নবীর ঘর মোবারকে, নবীজির আব্বা জানের ঘর মোবারকে আপনি বৈশা যদি আমাদেরকে ডাক দিতেন, হে কুয়া, কুয়ার পানি রে,
আমি আমিনার পানি দরকার, আমার শ্বশুর শাশুড়ির পানির দরকার, তোমরা আমার ঘরের মধ্যে চলে আসো। মা আপনি বলতে দেরি করতেন, আমরা কুয়ার পানি গুনে লাভ দিয়া আপনার ঘরে যাইতে যায়া কলসি ভইরা দিতে দেরি করতাম না। সুবহানাল্লাহ কি জোরে বলা যায়? আমরা কলসি ভরে দিয়ে আসতাম, আপনার আশা লাগতো না। আপনি যদি আইসেই পড়ছেন, ঠিক আছে আমরা ওয়াদা দিচ্ছি, আপনি কুয়ায় 80 হাত বা 80 গজ নিজের থেকে পানি উঠাইতে কষ্ট হবে, আমরা ওয়াদা দিচ্ছি আপনি হাতটা লাগাইতে দেরি করবেন, আমরা কুয়াটা পানি দেওয়া ভরপুর করতে দেরি করব না। নবীজির মা, আর নবীজি দুধ মাতো, আমি গজলও লিখছি। তোমরা আমায় করো দোয়া, হ্যাঁ আর কি জানো, আরে ভুলে গেলাম। মাহালিমা তোমায় পেয়ে বড় খুশি হয়ে যায়, জীর্ণ শীর্ণ গাধা মায়ের হৃষ্টপুষ্ট হয়ে যায়। তোমায় নিয়ে গাধা মায়ের যায় যে দৌড়ায়া, নবীর বাড়ি যাব পাগল সাজিয়া। তোমরা সবাই করো দোয়া আমার লাগিয়া, নবীর বাড়ি যাব পাগল সাজিয়া। হালিমা কুলে নিয়ে তোমায় দুধ খাওয়াইতে চায়, হালিমা কুলে নিয়ে তোমায় দুধ খাওয়াইতে চায়। ডান পার্শ্বের দুধ খাইলা তুমি, বলছে মায়ে হালিমায়, বাম পার্শ্বের দুধ খাও নাই তুমি, ভাইয়ের লাগিয়া নবীর বাড়ি যাব পাগল সাজিয়া। ওই নবীজির পাগল, আরে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি। আগের রাজা বাদশারা তো আল্লাহর ইবাদতের পাশাপাশি নবী প্রেমিক ছিলেন, আগের রাজা বাদশারা। এখন তো রাজা বাদশারা কি নবী প্রেমিক, নিজের ফ্যামিলির পাগলই তো থাকে না, কথা বলে থাকে না। ওনার দরবারে, রাজ দরবার, আঙ্গুল ফুলিয়া কলা গাছ যারা হয় হাগলে একটা ওয়াজ মনে হয়েছে, কই আমার লেগেও কই, আমি 5 টাকা দিয়ে সারাদিন ঢাকা খাইছি, আমার সেই দিন গেছে। মনে রাখলাম কেন? এই ঘটনার পরে, এই ঘটনা যেদিন কিতাবে পাইলাম, এরপরের থেকে আমি মাঝে মাঝে মাহফিলে বলি, আমি সারাদিন 5 টাকা খাইছি ঢাকায়, সেই দিন আমার গেছে। এই কথা যদি কারো মনে থাকে, এই লোকটা কি কারো কষ্ট দিতে পারবে? তা আয়াস সুলতান মাহমুদ গজনবীর দরবারে চাকরি করে, 4র্থ শ্রেণীর কর্মচারী, দারওয়ান মার্কা চাকরি আর কি। কিন্তু ওনার ইবাদত দেখা মন্ত্রীদের থেকেও আয়াজের বেশি ভালোবাসে সুলতান মাহমুদ গজনবী। এখন একটা হিংসা কিন্তু সবারই আসে, মন্ত্রীরা এটা কেমন কথা, আমরা হইলাম গুরুত্বপূর্ণ পদের চাকরি করি, দেশ আমরা চালাই, আর একটা দারওয়ান তার জন্য বাদশা পাগল, এটা কেমন কথা? তারা নিজেরা নিজেরা আলোচনা করে। হঠাৎ করে দেখতেছেন আয়াজে প্রতিদিন দরজা জানালা বন্ধ করে 20 মিনিট, আধা ঘন্টা, 40 মিনিট, আর দরজা জানালা খোলে না। তা এরা আবার দায়িত্ব দিচ্ছে মণিমুক্তা, স্বর্ণ রূপা গোল্ডেন, যেই ইয়ার মধ্যে রাখে, কি বলে এটা, গোডাউনে রাখে, ওই গোডাউনের দায়িত্ব দিচ্ছেন। এই কি কইলাম, নাম কি কইলাম, আয়াজের দায়িত্ব দিছে এইটা দায়িত্ব দেওয়ার পরে যখন দরজা জানালা বন্ধ করে প্রতিদিন, মন্ত্রীরা যায় কানে কানে, বাদশাহ আমরা রাজকার্যের এত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছি, আর আপনি একজন 4র্থ শ্রেণীর কর্মচারীরে আপনি নিজের জানের চাইতে মনে হয় বেশি ভালোবাসেন। এটা তাই আমরা আজকে সত্য কথাটা প্রকাশ করে দিই। কি সত্য কথাটা হলো, উনি কিন্তু প্রতিদিন রাজদরবারের বিল্ডিং এর দরজা জানালা লাগায় কি করে? অবশ্যই চুরি করে। নাউজুবিল্লাহ। অবশ্যই কি করে? অবশ্যই চুরি করে। তাই কয়েক আগামীকাল যখন দরজা জানালা লাগাবে, তখন তোমরা আমারে খবর দিবা। তাই পরের দিন আবারও একই টাইমের, মনে করেন সকাল 11টায় দরজা জানালা আবার লাগাইছে। তখন মন্ত্রী দেখা এই সুযোগ পাক
আমরা হইলাম মন্ত্রী মিনিস্টার এমপি, আমাবতিয়া হেরে রাজায় ভালোবাসে বেশি, এই সোরারে আজকে ধরায় দেবো। সুলতান মাহমুদ গজনবীরে যায় বলতেছেন, হুজুর দরজা তো লাগাইছে, জানালাও লাগাইছে। তাই নাকি? হ্যাঁ। তো চলো যাইয়া এই আয়াস, ওপেন দা ডোর, দরজা খোলো, ইফতাহাল বাব, দরজা খোলো। আয়াস দরজা খোলে না। 5 মিনিট পরে, মাশাআল্লাহ শুনছে জানি কিনা, 5 মিনিট পরে আবার আয়াস দরজা খোলো, আমি সুলতান মাহমুদ গজনবী। দরজা খোলে না। অনেকক্ষণ হলো, আধা ঘন্টার উপরে। এখন বাদশা রাগ হওয়ার কথা না। আর জামাই যদি বউরে দরজা খুলতো, আর বউ যদি দরজা না খোলে, জামাই রাগ হওয়ার কথা না। তোরে ঢুকিয়া লুই খালি করে, তোরে যে কি করবো। তো সুলতান মাহমুদ, তোরে যে আমি কি করবো, তুই খালি দরজাটা খোল। দরজা খুলছে, মন্ত্রী মিনিস্টাররা সহ ঢুকছে ভিতরে, গোডাউনের ভিতরে। চমৎকার একটা সিন্ধুক, নিজের কিনা সিন্ধুক, তালা মারা। আয়াজ রে বলতেছেন, আয়াজ এই সিন্ধুকের মধ্যে কি? আয়াজ সেজদায় পড়ে গেলেন, হুজুর আমার গোপন জিনিস আপনি প্রকাশ করে দিয়েন না। এই কথা বলে সেজদায় পড়ে কাঁদতেছেন। এমপিরা বলতেছেন, মন্ত্রীরা বলতেছেন, দূর হুজুর, এটার মধ্যে মণিমুক্তা স্বর্ণরূপা চুরি করে এটার মধ্যে তালা মাইরা রাখছে। তা আয়াজের চাবির জন্য অর্ডার করলে, তার চাবিটা লও। চাবিটা নিচে জোর করে নিয়ে তালা খুলছে। তালা খুলে দেখে এত দামি একটা সিন্ধুক, সিন্ধুকের মধ্যে ছিঁড়া একটা টুপি, আর 30 তালির একটা লুঙ্গি, ছিঁড়া একটা পাঞ্জাবি। আনা আয়াজের কাজ কারবার দেখে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি তিনি আশ্চর্য হয়ে গেলেন। বলতেছেন, আয়াজ আমার এত দামি একটা সিন্ধুক, আমার সিন্ধুকের অপমান করেছ, আমার সিন্ধুকের তুমি অপমান সম্মান করো নাই। ও আয়াজ, তোমার এই কাজ কারবার, এত দামি একটা সিন্ধুকে তুমি একটা সিরা টুপি রেখেছ, একটা সিরা পাঞ্জাবি রেখেছ, একটা 30 তালির লুঙ্গি তুমি ঢুকিয়ে রেখেছো। আনাস, এইটা তুমি কেন করেছো? এইটা আমি সুলতান মাহমুদও জানতে চাই। কোন সুলতান মাহমুদ? আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন। এই আয়াজের ছেলে, এই সুলতান মাহমুদের দরবারে চাকরি দিয়ে আয়াজ রিটায়ার করেছিল। রিটায়ার করার পরে প্রতিদিন আয়াজের ছেলেরে নাম ধইরা ডাক দিয়া সুলতান মাহমুদ কাজ দেয়। কিন্তু 1.5-2 বছর 3 বছর পরে একদিন হঠাৎ করে বলতেছেন, হে আয়াজের ছেলে, এই কাজটা বাবা তুমি করো। আয়াজের ছেলে মনে করছে 100% আমি অন্যায় করেছি, নাইলে আমারে 3 বছর যাবত নাম ধইরা ডাক দিয়া কাজ দেয়। আজকে বললো, আয়াজের ছেলে কাজটা করো। 100% আমি অন্যায় করেছি। রাত্রে পলায়ন করে বাড়িতে চলে গেল। আয়াজ বলতেছেন, এ বাবা তুমি আসছো কেন? কয়, আব্বা আমি মনে হয় রাজ দরবারে কোনো অন্যায় করেছি। কয়, কেমনে বুঝলাম? কয়, তোমার বাদশা সুলতান মাহমুদ গজনবী তিনি কিন্তু আমারে আজকে 3 বছর যাবত নাম ধইরা ডাক দিয়া আমারে দিয়া কাজ করায়। কিন্তু আজকে রাতের বেলা আমাকে বলল, আয়াজের ছেলে এই কাজটা করো। আমার বুঝতে আর বাকি নাই, আমি অজান্তে মনে হয় কোনো অন্যায় করে ফেলেছি। আয়াজ বলতেছেন, তাই নাকি? বলে, হ্যাঁ। টেনশন করিস না আয়াজ কয়, আমার টেনশন করিস না, বাচ্চা আমারে অনেক ভালোবাসে, আমি সহ তোমারে নিয়ে যাব, তোমার পক্ষ থেকে আমি ক্ষমা চেয়ে নিব। আয়াজ গেলেন, আয়াজের ছেলেকে নিয়ে যা পাও 2টা জড়ায় দইরা কয়, আমার ছেলেকে মাফ করে দেন, আমাকেও মাফ করে দেন। আয়াজ কান্দে, ছেলেও কান্দে। এখন সুলতান মাহমুদ গজনবীও কান্দে। কান্দা দেখা আয়াজ কয়, 100% ছেলে মনে হয় কোনো অন্যায় করেছে, নাইলে বাদশা কেন কান্দে? এখন আয়াজ বলতেছেন, বাদশা নামদার, আপনার কাছে আমি একটু জানতে চাই। কয়, কি জানতে চাও? কয়, আমি জানতে চাই আপনার সাথে আমার ছেলে কি বেয়াদবি করেছে। আমি আল্লাহর রাস্তায় ক্ষমা চাই, ক্ষমা করে দেন, আমার ছেলের পক্ষ থেকে আমি ক্ষমা চাই। আয়াজকে সুলতান মাহমুদ বলতেছেন, আমার সাথে তো কোনো অন্যায় করে নাই, কিন্তু ক্ষমা চাইতে আইসা তুমি আমার প্রেমের আগুন জ্বালায় দিছো, যেই কারণে আমি লেখছিলাম, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে, জ্বালা জোড়ায়
জ্বালা জোড়ায় না রে, ভিতরে লাই গাছে নবীর প্রেমের আগুন রে, ওরে আমার জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে, ভালোবাসি বাসতে থাকবো। আজকে গজল কই নেই মনে হয় না, এইটাই ঠিক আছে বেলা। গজল তো আমার মতো গজল আর কে জানে বাংলাদেশে, কথা পায় না। তারপরে এখন কমাই দিছি, কারণ মানুষ তো আমাকে সুন্নি জামাতের হক দল, কথা পায় না। এই জন্য বেশি গজল কইতে আমাকে গজল ছাড়া চলবো না, কথা পায় না। আমাকে গজল লাগবে, এখন লাগবো না, কারণ আমরা আল্লাহর হাবিবের নজরও করম চাই, জিবরাইলের সাহায্য চাই। মেশকাত শরীফের 410 নম্বর পৃষ্ঠায় বুখারীর রেফারেন্স দিয়ে হাদিস আসছে যে যারা নাত শরীফ পড়বে তাদেরকে 70,000 নূরের পাখা যেই জিবরাইলের, মোটামুটি আমাকে কয়জনের সমান হবে জিবরাইল? এ কথা হয় না, একটা পাখা একটা দুনিয়ার সমান, এরকম 70,000 নূরের পাখা। তাহলে জিবরাইল কতটুকু হইতে পারে? মোটামুটি 50 জনের মতো, কথা পায়। সেই জিবরাইল নবীর সামনে, বুখারীর হাদিস, নবীর সামনে আইসা নামাজের সুরতে বৈশা গেলেন। সুবহানাল্লাহ বলেন না, আসন পাতি কইরা না, নামাজের সুরতে বসে গেলেন। সাহাবীদের সামনে আদব শিক্ষা দিলেন, দেখো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কিভাবে বসতে হয়। সুবহানাল্লাহ বলেন। ওদিকে গেলাম না। তো এই জিবরাইলের ব্যাপারে আসছে মেশকাতের 410 পৃষ্ঠায়, যারা নাত শরীফ পড়বে, নবীজির সম্মান পড়বে গজলের মাধ্যমে, তাদেরকে এই 70,000 নূরের পাখা যেই ফেরেশতা জিবরাইলের, তিনি তাকে সাহায্য করবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা মাঝে মাঝে দুই একটা বলি, ভালোবাসি বাসতে থাকবো নবীজি তোমারে, নবী গো একটুখানি ভালোবাসা, একটুখানি দিও তুমি আমারে, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায়। সুলতান মাহমুদ গজনবী এশকি দিয়া কাঁদতেছেন। আয়াজ মনে মনে ভাবতেছেন 100% সেটা বড় ধরনের অন্যায় করছে। কেঁদে কেঁদে বললেন, আয়াজ তোমার ছেলে কোনো অন্যায় করে নাই, অপরাধ করে নাই। কয় তাইলে কেন আপনি কাঁদতেছেন? কয় আমি কাঁদতেছি এই জন্য, তুমি রিটায়ার্ড করার পরে তোমার স্থলাভিষিক্ত করে তুমি তোমার ছেলেকে দিয়ে গেলে, ওই দিন থেকে তুমি থাকার অবস্থায় আমি মাঝে মাঝে উযু ভাঙতো, সাথে সাথে করতাম না। কিন্তু যখন তোমার ছেলে চাকরিতে জয়েন করলো, ওই দিন থেকে তোমার ছেলের সামনে যতক্ষণ আমি থাকি, ততক্ষণ সে আমার সামনে যতক্ষণ থাকে, ততক্ষণ আমি আর উযু ছাড়া থাকি না। ভাঙা গেলে আবার সাথে সাথে উযু করি। গতকালকে তোমার ছেলের যখন একটা কাজের হুকুম দিব, তখন আমার উযু ছিল না থাকার কারণে আমি বলেছি, আয়াজের ছেলে তুমি এই কাজটা করো। তোমার ছেলে ভয় পেয়ে গেছে, আসলে তো অন্যায় অপরাধ কিছুই সে করে নাই। কয় তাহলে কি হয়েছে, কেন নাম ধইরা ডাক দিলেন না? কয় তোমার না, তোমার ছেলের নাম আর আমার হাবিবের নাম মোবারক। আরো জোরে কয় না, তোমার না, তোমার ছেলের নাম, আমার হাবিবের নাম মোবারক, একই নাম। হে আয়াস, তোমার উযু ছাড়া শত শতবার আয়াস আয়াস বলে ডেকেছি, কিন্তু আয়াসের নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিনের নাম মোবারক আমি উযু ছাড়া নিব, এইটা আমার বিবেক বলে নাই রে। গতকালকে যখন তোমার ছেলেরে আমি কাজের হুকুম দেই, তখন আমি সুলতান মাহমুদ গজনবীর উযু ছিল না, এই জন্য হাবিবের নাম মোবারকটা আমি উযু ছাড়া নিব, আমার কাছে বেয়াদবি মনে হয়েছে। এই জন্যই কবি নজরুল লিখছিলেন, সেই ফুল নিয়ে কাড়াকাড়ি
চাঁদ সূরজ গ্রহ তারা ফকির বাদশাহ দরবেশ চাহে পড়তে গলার মালা সাহারাতে ফুটল রে ফুল রঙিন গুলে লালা সেই ফুলেরই খসবতে আজ দুনিয়া মাতোয়ারা। একজন বাদশাহ আর ফহিন্নির ফুত, সেই ফহিন্নির ফুতেরা আমার হাবিবের সাথে বেয়াদবি করে। জান এই ফহিন্নির পুত্র ইতিহাস খোঁজে, তাদের গোড়া গন্ডগোল পরে জানাবো। আগে তুমি বলো, তুমি সত্য নাকি মুসলমানদের নূরের নবী সত্য? ওয়ালিদ বিন মুগীরার মা ডেকে বলে, বাবা আমাদের জামানায় সোনালী ব্যাংক নাই, অগ্রণী নাই, পুবারি নাই, রূপালী নাই, কোন ব্যাংক, আমার জনতা ব্যাংক নাই। কিন্তু যখন টাকা পয়সা কোনো জায়গায় রাখতে চাইতাম, আমরা আবু জাহেলের বিশ্বাস করি নাই, আবু লাহাবের বিশ্বাস করি নাই, উতবারে বিশ্বাস করি নাই, সাহেবারে বিশ্বাস করি নাই। এই ওয়ালিদ বিন মুগীরা, আমরা নূরের নবীকে ব্যাংকের মতো মনে করতাম, আমরা তার কাছে টাকা জমা রাখতাম, স্বর্ণ জমা রাখতাম। 10 বছর পরে যদি যে চাইতাম, যেইভাবে দিয়েছিলাম ওইভাবেই তার কাছ থেকে পেয়ে যাইতাম। এই জন্য ওয়ালিদ বিন মুগীরাকে মাতালে, এটা কি হইছে মা, কি বুঝাইতে চাও? বুঝাইতে চাই না, সত্য কথা বলতেছি আব্বা। এই নবীরে আমরা একটানা 40 বছর সত্যবাদী বলে ডাকছি। কয় বছর? 40 বছর বিশ্বাসী বিশ্বাসী বলে ডাকছি। কিন্তু 40 বছর পরে একটা বেজাল্লা কথা কইতাছে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া নাকি কোনো মাবুদ নাই, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি নাকি আল্লাহর প্রেরিত রাসূল। আব্বা এই পেশটা লাগছে, নাহলে একটা না 40 বছর তার জবান মোবারক থেকে কোনো মিথ্যা কথা আমরা শুনি নাই। তা আজকে যদি কিছু বইলে থাকে, এইটাও মিথ্যা না, ইমান আনি বানানি মিথ্যা না। মা তাইলে তো বেজাল লাগছে রে। কি বেজাল? আমি হেরে জিগাইলাম আমার বাপের নাম কি, তুমি দি শিখাইছো মুগীরা আমার বাপের নাম। আমি বই পুস্তকে প্রাইমারি হাই স্কুলও এইটা লিখছি, ওই সময় তো প্রাইমারি ছিল না, কথার কথা কইলাম। প্রাইমারি হাই স্কুলও তো আমি লিখছি আমার নাম ওয়ালিদ, আমার বাপের নাম মুগীরা। নবীজি বাপের নাম বলে হুজাফা। মা বলতেছে, বাবা তুই না আমারে কাইতে লাবি? মিথ্যা কইলে কাইতে লাভ? কয়টা সত্যই কই, তোর বাপের অঢাল সম্পদ ভাইরা জানে। ওয়ালিদ বিন মুগীরার অনেক সম্পদ ছিল, অনেক টাকার মালিক তিনি, মক্কার অন্যতম ধনী মানুষ, অন্যতম ধনী মানুষ। আজকে দেখলাম নুরুল ইসলাম আল কাদরি মাদ্দাজিল্লাহু আলাইহি, হ্যাঁ দেখি ধনী মানুষ, মারহাবা। আমি তো বিল্ডিং দেখে আশ্চর্য হয়ে গেছি। পরে কইল যে আল্লাহ দিলে উপরে বলে খানকা শরীফ, আল্লাহ যেন হায়াতের মধ্যে বরকত দান করে। এই রনক মায়া করবেন, অনেক মায়া করবেন। আপনাদের দক্ষিণ তারোয়ার চেয়েও, দক্ষিণ তারোয়ার কয়টা থানায় নাম জানে? মানে দক্ষিণ তারোয়ায় একজন মানুষ আছে নুরুল ইসলাম আল কাদরি, তার নাম সারা বাংলাদেশে জানে। ঠিক ভীতির জন্য কইলি ওনারা জিজ্ঞেস তো উনি কি করব, দুই একজন আলেম জানে এখন জিজ্ঞেস। আমাদের প্রত্যেকটা সুন্নি অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়ার অন্যতম 2-3 জন প্রতিনিধি, তার মধ্যে আপনাদের গ্রামের এই ভাইজান একজন। পুরা ব্রাহ্মণবাড়িয়ার 2-3 জন, মহিউদ্দিন ভাই ভাই আর দুলাল ভাই, ইসলামউদ্দিন দুলাল ভাই, এই 2-3 জনের মধ্যে আপনাদের গ্রামের হুজুর একজন, যাদেরকে চিটাগাঙ্গের নেতারা চিনে, যাদেরকে খুলনার নেতারা চিনে, যাদেরকে মায়া করবেন। সামনাসামনি প্রশংসা করতে আল্লাহর হাবিব নিষেধ করছেন, প্রশংসা করি নাই, মানি মায়া কইরেন। আব্বাজান কি যেন বলতেছিলাম, আমরা কিন্তু সেই ওরওয়া বিন মাসউদ কিন্তু নবীজির দরবারে দাঁড়ায় রয়েছে, মনে আছে না? কথা মনে আছে না? আব্বারে এই যে ওয়াজ দিলেন, বোঝার পরের ওয়াজ,
আমার দাড়ি কিন্তু আমার কথা শোনে না। এই ভাইয়ের দাড়িটা আমি আর 15 বছর আগেও আমি কাঁচা দেখছি, কথা কন দেখছি, আমার নিজের চোখের দেখা। ওনার লগে পাকা দাড়ি অবস্থা ওয়াজ আমি কম করছি, ভাইয়ের কাঁচা দাড়ির সামনে ওয়াজ করছি বেশি ভাইয়ের সাথে। কিন্তু দেখেন মেহেন্দিও দিছে, মানে দাড়ি কথা শোনে না, আমার দাড়িও শুনতেছে না। কইলাম যে জয়তুন মাকমু কাউতি পাকিস্তান, হ্যাঁ পাকিয়া যাইতেছে, কথা কন না কা। হাজারে কত যত্ন নিচ্ছি, ডাক্তার কয় এইটা খাইবেন না, এইটা করবেন না, জোরে কথা কইবেন না, এইটা করা যাবে না, কি হবে? হার্ট দুর্বল হবে, অ্যাটাক হবে। কিন্তু আরে এত যত্ন করতেছি, এক হিসেবে না খাইয়া থাকি। গত রাত্রে মুড়ি খাইছিলাম, এই নাসিরনগর মুড়ি, এক টুকরা গরুর গোশত মনে হয়, ওরা আমার সাথে ছিল। বাসায় যাইয়া একটু চিরা আর একটা কলা খাইলাম আর দুধ সহ। সকালবেলা নাস্তা হিসেবে খাইনি, একটা চা আর একটু মুড়ি খাইলাম। আজকে 2 দিনের কথা হিসাব দিতেছি, যেন কিডনি ভালো থাকে, হার্ট ভালো থাকে। আব্বা এরপরে দুপুরে শাকটা বেশি খাইলাম, ডাক্তার বলছে সবজি পেট ভরে খেলে সমস্যা নেই, শাকটা বেশি খাইলাম। এরপরে এই মানে 1 প্লেট হবে না পুরা, এই ভাতটা খেয়ে পানিটা খেয়া আপনাদের উদ্দেশ্যে আস্তে আস্তে রওনা করলাম। রাত্রে আইসা কিন্তু ভাইয়ের বাসায় আমি বলছি আমি খাবো না, যেহেতু আমার ডায়াবেটিস আমি খাবো না। তারপরও মাঝে মাঝে চেক করলে হুজুর আপনার কিডনিটা আস্তে আস্তে কিন্তু একটু খারাপের দিকে যাইতেছে, হুজুর আপনার হার্টটা একটু কেমন জানি লাগতেছে। এত যত্ন করার পরেও এরা আমার কথা শোনে না, কিডনি আমার কথা শোনে না। ডায়াবেটিসের নিয়ন্ত্রণে রাখার জন্য 2 দিনে মিলে মনে হয় 1 বেলা ভাত খাইলাম। তারপরও সে কয় বাইরে গেলাম তো গেলাম, আপনি খান না খান আপনার ব্যাপার, আমার এইরকম রাখতে হইব। হ্যাঁ বাইরে গেল গা, কথা শোনে না। কিন্তু মৃত্যুর কথা কে মনে করেছেন? রোজা তো অনেকেই রাখেন নাই। যদি আমি একটা সালনি সালা দিই, আপনি সত্য কথা কন, কে রোজার মাসে 30টা রাখছেন? আমার মনে হয় অর্ধেকও না, 3 ভাগের 2 ভাগ পাওয়া যাবে রোজা রাখেন নাই। কথা বলেন না কেন? 3 ভাগের 2 ভাগ পাওয়া যাবে রোজা রাখেন নাই। কিন্তু আপনাকে ঈদ হলো ফাড়াফাড়ি, রোজাদারের ঈদ ফাড়াফাড়ি না। যেহেতু এরা আমার কথা শোনে না, দাঁড়িয়ে আমার কথা শোনে না, হাড় আমার কথা শোনে না, আমি আস্তে আস্তে দুর্বল হচ্ছি। হাড় বলে দিচ্ছে তুমি রেডি হও না কেন? অথচ আফ্রিকার জঙ্গলে একটা পাখির নাম কোকোনাস পাখি। কি নাম? তার যখন এই কোকোনাস পাখির যখন 80 বছর বয়স হয়ে যায়, তখন সে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করে। সুবহানাল্লাহ। হায় হায়, যে পাখির জান্নাতও নাই জাহান্নামও নাই। আপনার আমার জান্নাতও আছে, জাহান্নামও আছে। কোকোনাস পাখি সে আফ্রিকার জঙ্গলে বসবাস করে, আফ্রিকা মহাদেশে। যখন তার 80 বছর বয়স হয়ে যায়, তখন তিনি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে। আপনার দাড়ি সাদা হলো, আমার দাড়ি সাদা হচ্ছে, আমার হাড় দুর্বল হয়েছে, আপনারটা হওয়া শুরু হয়েছে, কিডনি দুর্বল হয়েছে, হওয়া শুরু হয়েছে। দাড়ি কথা শুনলো না, চুলে কথা শোনে না, রক্তচাপ কথা শোনে না, ডায়াবেটিস কথা শোনে না। কিন্তু মৃত্যুর জন্য কিন্তু রেডি হই নাই। যে পাখিটার জান্নাতও নাই জাহান্নামও নাই, সে রেডি হচ্ছে, চন্দন কাঠ জোগায়, চন্দন কাঠ জোগায়া সে স্থূল মানে একটা স্তূপ করে। স্তূপ কইরা যখন মোটামুটি তার দিলে বলে যে এইটা এখন এইটায় আগুন লাগলে তাইলে মোটামুটি আমার আত্মাহুতি দেওয়া হবে আর আমি মারা যাব। কিন্তু এই কোকোনাস পাখি বাচ্চাও দেয় না, ডিমও দেয় না, তাহলে তার বংশ বিস্তার কেমনে হবে? সুবহানাল্লাহ। কিন্তু মৃত্যুর জন্য সে রেডি। চন্দন কাঠ টোকায়া এক সুন্দর একটা স্তূপ করে, যারা লাকড়ি শুকার দ্বারা জানবেন, স্তূপ করে। করার পরে একদিন সে ফাইনাল সিদ্ধান্ত নিয়ে যে আজকে আমি মারা যাব। সে একবারে ওই সাজানো যেই চন্দন কাঠ, ওই কাঠের উপর তিনি উপরে যায় বসে। বসার পরে বাকি কথাটা ভালো করে মনে নেই, কোন কারণে কোনো আগুনের কিন্তু কোনো আলাই বালাই মেজবাতি ঠেজবাতি কিছু নাই, কিন্তু মেজবাতির কথা মনে হয়ে আমাদের মোহাম্মদ আলী বক্সারের কথা মনে হল। মোহাম্মদ আলী বক্সার আমেরিকার, তাকে জিজ্ঞাসা করা হলো আপনি তো জীবনে বহু বিজয় লাভ করেছেন,
ওই যে বক্সিং খেলা যেটা আমাদের একজন মুসলমান আছে বিশ্বের শ্রেষ্ঠ হয়েছে একবার না অনেকবার হয়েছে। মোহাম্মদ আলী ভাই, আপনি তো জিতার জন্য তেমন কিছু দেখি নাই, কিন্তু মেজবাতি চিনেন? ওই যে এটা আমাদের দেশে কি বলে মেজবাতি। মোহাম্মদ আলী ভাই, আপনি জীবনে অনেক বিজয় অর্জন করেছেন বক্সিং খেলায়, কিন্তু আপনি বিজয়ের জন্য হাতে আংটিও দেখি নাই, অন্য কিছু দেখি নাই, কিন্তু আপনার পকেটে সব সময় মেজবাতি থাকতো। এটা কি? এটা কি কোনো বিজয়ের কোন সংকেত? হ্যাঁ, এটা বিজয়ের। কোনদিন তো আমরা মেজবাতিতে আপনাকে স্টেজে আগুন জ্বালাইতে দেখি নাই, তাহলে এটা বিজয়ের সংকেত। বিজয়ের জিনিস কেমনে হলো? যখনই আমি কোন অহংকার, কোন গুনার কাজ, কোন অপরাধের কাজ আমার সামনে আসতো, আমি মেজবাতিটা বের করতাম, কইরা আমি একটা টোকা মারতাম। মোহাম্মদ আলী যিনি অনেকগুলা বিজয় অর্জন করেছেন, বিশ্বে অনেকবার চ্যাম্পিয়ন হয়েছেন, আমাদের একজন মুসলমান ছেলে, তিনি বলতেছেন মেজবাতিটা আমি পকেটে রাখতাম, রাখার পরে যখনই কোনো গুনার কাজ আমার সামনে আসতো, তখন আমি মেজবাতির আগুনটা জ্বালাইতাম, জ্বালায়া আমার বাম হাতে বা ডান হাতে আমি 1-2 সেকেন্ড একটু ধরতাম, ধরার পরে আমি দেখতাম সহ্য করতে পারছি না, সহ্য করা সম্ভব হচ্ছে না। কিরে, তাই দোজখের আগুন নাকি এইটার চেয়ে 70 গুণ বেশি তেজ। আমি তো গুনাহ যে করবো, আমার নফসকে আমি বলছি ওমা উবাদু নফসি লিনাফসি, কি জানে আয়াতরা, লা আম্মারাতুম বিসু, নফসে আম্মারাকে বলেছি, এই তুই যে আমার গুনাহ করতে অনুপ্রেরণা দিচ্ছিস, এই আমার দুনিয়ার সামান্য আগুন আমার সহ্য হয় না, তা আমি আখিরাতের দোজখের আগুন তো 70 গুণ বেশি তেজ, ওই আগুন আমি কেমনে সহ্য করব? কয় এই জন্য মেজবাতিটা সব সময় পকেটে থাকতো, আমি হাত পান পড়লো মেজবাতিটা রাখতাম, আমার জন্য গুনাহ করা না হয় দোজখের আগুনের ভয়ে। কিন্তু কোকোনাস পাখি সে মৃত্যুর জন্য প্রস্তুত, মৃত্যুর জন্য প্রস্তুত। চন্দন কাঠ জোগায়, যারা ইন্ডিয়ায় হিন্দু ভাইরা যারা মন্ত্রী মিনিস্টার মারা যায়, মোদি মরিয়া গেল, কিন্তু এই চন্দন কাঠ দিয়ে পড়বো হয় না কথা বলে, তাই এই চন্দন কাঠ জোগায়া সে উপরে রাখছে। এই আগুন জ্বালার ইতিহাসটা একটু ভুলে গেছি আমি, যাই হোক উপরে বসছে। উপরে বসার পরে বাচ্চা হওয়ার কোনো বাচ্চা হয় না, ডিমও দেয় না, বাচ্চাও পেটে আসে না, কিন্তু বংশ বিস্তার করতে হবে, নাহলে কোকোনাস পাখি থাকবে কেমনি পৃথিবীতে? তিনি আত্মহুতি দেওয়ার জন্য, আত্মহত্যা করার জন্য, জীবন দেওয়ার জন্য, যে আমি যেহেতু দুর্বল হয়ে গেছি আর কষ্ট করার দরকার নেই, আমি চলে যাই পরপারে। তিনি চন্দন কাঠের উপর বসার পরে উপরে উঠে বসে। বাচ্চা মানে ডিম যেভাবে দেয়, বোঝেন কিনা জানি না, ডিম যেভাবে মানুষ এই মুরগিরা তা দেয়, ওই রকম মনে হয় সেই কাঠগুলারে তা দিতেছে। তা দেওয়ার সময় হঠাৎ কোনো একটা কারণে আগুন জ্বলে ওঠে। আগুন জ্বলে উঠলে সে ওই আগুনের মধ্যে সে পুরে সারখার হয়ে যায়, তার বডিটা সালি হয়ে যায়, সালিগুলো থাকে। সালি হয়ে যাওয়ার পরে যখন আল্লাহ বৃষ্টি দেয়, সুবহানাল্লাহ, জোরে কর, আর জোরে কর সুবহানাল্লাহ। মুসলমান, চিন্তাটা তোমার আর আমার করার দরকার ছিল, সেই চিন্তা করে কোকোনাস পাখি। এই ওয়াজটা আমি হামজা আগামী শুক্রবারের আগে করো না, তুমি আগামী শুক্রবার আগে চাইলো না, কারণ মসজিদে তো কইছি কোকোনাস পাখির ইতিহাসকে মতো এখানে কওয়া উচিত আসছিল না, একটা মজার ওয়াজ, মারহাবা ওয়াজ। তো এই তার পুরে সালি হয়ে যায়, সালি হয়ে যাওয়ার পর সালিগুলি পড়ে থাকে, তার তো বাচ্চা নেই, ডিমও নাই, বাচ্চাও নাই। আবার কিন্তু উট পাখির ডিম আছে, একটা উট পাখি উটের মতোই উঁচা, মোটামুটি অনেকটা, সে কিন্তু বছরে 12টা ডিম দেয়। কয়টা? 12টা ডিম দেয়। কেমন বিজ্ঞানী উট পাখি! 12টা ডিম দেয়। ডিম দেওয়ার পরে 4টা ডিম মাটির নিচে ঢুকায়, 4টা ডিম তিনি উপরে রেখে দেয়, আর 4টা ডিম তিনি তা দেয় বাচ্চা ফুটানোর জন্য। দেখুন এই উট, আপনি কি এই জুমা পড়ছেন? এই জুমা পড়ছেন নাকি? কোথাও এটা আমরা হনছে না। এই উট পাখিটা 4টা ডিম মাটির নিচে ঢুকায়, 4টা ডিম তাও দেয় বাচ্চা ফুটানোর জন্য, আর 4টা ডিম আর তাও দেয় না। তা বাচ্চা যখন হয়, বাচ্চা হওয়ার পর আর কেমন
কেমন গুণকারী পাখি, মানুষ না কিন্তু জিনও না। সে 12টা ডিম যে ভাগ করে 3 ভাগ, কোনো ভাগে 5টা না, কোনো ভাগে 3টা, 3 ভাগে 4। সুবহানাল্লাহ। আল্লাহ জবান দেয় নাই কিন্তু জ্ঞান দিছে। কথা বলেন। তো যখন বাচ্চা ফোটে, বাচ্চা ফোটার পরে বাচ্চারে প্রথম কি দেওয়া হয় কইতে পারেন? লিকুইড খাবার। এই যে 4টা ডিম উপরে ছিল মাটির উপরে, মাটির নিচে তো আছে 4টা, মাটির উপরে যে 4টা, এই 4টারে ভাঙ্গে, তার তো দুধ খাওয়ানোর ক্ষমতা নাই, এই 4টা ডিম রে ভাঙ্গে সে লিকুইড খানা এই বাচ্চাগুলারে খাওয়ায়। সুবহানাল্লাহ বলেন। এই 4টা ডিম ভাঙ্গা মোটামুটি কয়েকদিন তার চলে যায়, বাচ্চাগুলি আস্তে আস্তে একটু বড় হয়। যখন এই লিকুইড উপরের ডিম ভাঙ্গার পরে যে লিকুইড এইটা যখন শেষ হয়ে যায়, বাচ্চা একটু বড় হয়, তখন মাটির নিচের 4টা বের করে উট পাখি। মাটির নিচে 4টা বের করে এখন তো লিকুইড খানা খাই একটু বড় হয়েছে, ওই 4টা মাটির নিচে 4টারে উঠায়া ভাঙ্গা মাটিতে ছিটাইয়া দেয়। ছিটানোর পরে মাটিতে ছিটানোর পরে এখন এই বাচ্চাগুলি লিকুইড থেকে একটু বড় হয়েছে, এখন বড় হওয়ার খানা উট পাখির কাছে নাই, দিব কই থেকে? তা সে ডিমগুলা ভাঙ্গা লিকুইড হিসাবে আর না দিয়ে মাটির মধ্যে ছিটাইয়া দেয় ডিমগুলা। ছিটানোর পরে বাচ্চাগুলি ঠোকরায় খাওয়া শুরু করে। সুবহানাল্লাহ কি জোরে বলা যায় না? শক্ত খানা খাইবো কেমনে? আগে লিকুইড দিতে হবে, লিকুইডের জন্য উপরের 4টা, আর শক্ত খানার জন্য মাটির নিচের 4টা। এরপরে বাচ্চা বড় হয়, তখন তারা শক্ত খানায় খাইতে পারে। যখন মাটিতে ঠোকরানো, তাই ডিমের লগে মাটিও খায়। সুবহানাল্লাহ খায় না, তা শক্ত খানা খাওয়া সে শিখে ফেললো। উট পাখি এখন মা পাখিটা ধন্য হয়ে গেল। তা কোকোনাস পাখি আত্মহতি দেয়, আমি যেহেতু মৃত্যুবরণ করবো, 80 বছর যেহেতু আমার হয়ে গেছে, আমার কত 120 বছর হওয়ার পরেও কয় এই বিল্ডিং এর সানসাইডটা কি অবস্থা। কথা কন, 120 বছর বয়স, কিন্তু দাদাই কইতেছে এই জমিনের হরুয়াগুলি কেমন? হরুয়া বোঝেন? সরিষা আর কি, হরুয়াগুলি কি অবস্থা। এখন হইলো তার জবান দিয়ে কথা বাইরে অবচর ছিল, এই মসজিদের আজান দিয়ে কি জামাত শেষ হয়ে গেছে? কিন্তু সেটা মানে সরিষার খবর নয়, ইট আইছে কিনা 5000 এইটার খবর নয়, মনে হয় যে আরো 120 বছর বাঁচবে। তো যাই হোক, কোকোনাস পাখি আগুন জ্বলে গেল, সে জ্বলে গেল, কাঠগুলো তো জ্বললই, তার পুইরা সে ছালি হয়ে গেল। হঠাৎ করে ওই দিন হোক বা তার পরের দিন হোক, আর আজকে একটা কারামাত কিন্তু হয়েছে এখানে। মারহাবা। আমি যখন এই আরে কামরুল গাবারি জানি কি কোন গ্রাম, হ্যাঁ, ডুগিরা সার থেকে গাড়ি সারছে, আর ডুগিরা সার না, হ্যাঁ ডুগিরার সার থেকে পার হইয়া এই মেন রাস্তায় আইতেছে, আপনাদের দিকে আসছে, তখন দিয়ে বৃষ্টি শুরু হয়েছে। আমি কিন্তু কালুর বাড়িতে আগে যাওয়ার কথা, কিন্তু আমি কইলাম সাংবাদিক বানে আমার প্রথম দাওয়াত দিয়েছে, আজীবনে কখনো দাওয়াত দেয় নাই। আমি ওর দরকারে যাওয়ার সময় যাই, কিসমতে থেকে আমি খেয়ে যাবো, কিন্তু আগে মাহফিলে যাও। আমি তো ভয় করতেছি, আল্লাহরে একটা মাহফিল করতে অনেক কষ্ট হয়, বৃষ্টিটা নেমে গেল, আর কিছু কর, মাহফিল কমিটিরও কিছু করার থাকে না, বক্তারও কিছু করার থাকে না, বৃষ্টি তো বৃষ্টি আল্লাহ দিছে। আমি চলে আসতেছি, ভাইয়ের ঘরে ঢুকবো, ভাই দেখি কই ইয়া নবী সালাম আলাইকুম। আমি এখন কাম হইতে পারে, কারণ নবীরে সালাম দেওয়ার জন্য যেহেতু প্যান্ডেলে দাঁড়ায় গেছে গা, বৃষ্টি আল্লাহ সরায় দিতে পারে, কারণ আল্লাহর হাবিবের সম্মান এখানে বেশি হবে ইনশাআল্লাহ। তো যাই হোক, বৃষ্টি যখন নেমে যায়, একদিন পরে হোক, 2 দিন পরে হোক, 1 মাস পরে হোক, ওই সালি বুঝেন তো, ওই সালির মধ্যে যখন বৃষ্টি নেমে যায়, বৃষ্টির ফুটা ওই পাখির যে সালি আছে, পুরিয়া সালি হয়েছে, ওই পাখির সালির মধ্যে যত ফুটা বৃষ্টি পড়ে, ততটা কোকোনাস পাখির বাচ্চা হয়। আর একটু জোরে বলবেন না? যতগুলি বৃষ্টির ফুটা তার সালির উপর পড়বে, ওই সালির থেকে
এক একটা ফুটার থেকে এক একটা কোকোনাস পাখি বাচ্চা আল্লাহ দেয়। এইভাবে তার বংশ বিস্তার হয়। কেমনে? সে নিজে জীবন দিয়া বংশ বিস্তার করে। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের রমজান গেল, মৃত্যুর কথা কিন্তু মনে হয় না। তারাবি গেল, মৃত্যুর কথা মনে হয় না। এই তারাবি যিনি রেখে গেছেন, তার দরবারে উরওয়া বিন মাসউদ দেখতেছেন শ্বাস প্রশ্বাসের কোনো আওয়াজ নাই। প্রত্যেকটা সাহাবী একটা হাসি দেয় না, একটা কাশি দেয় না, নড়াচড়া নাই। হাদিসে আসছে, উরওয়া বিন মাসউদ বর্ণনা করেছে, তখন তো ঈমান আনেন নাই। দেখতেছেন, তিনি বলতেছেন, আমার মনে হয়েছিল আবু জাহেল, আবু লাহাব, আমার মনে হয়েছিল প্রত্যেকটা সাহাবীর মাথার উপর মনে একটা করে পাখি বসে আছে। ওনারা একটু নড়াচড়া করলেই মনে হয় ওনাদের পাখিটা উড়ে যাবে। এইরকম আমি উরওয়া বিন মাসউদের কাছে মনে হয়েছে। কিন্তু হঠাৎ করে দেখি সাহাবীদের মধ্যে একটা হুড়াহুড়ি, পারাপারি, গুতাগুতি লেগে গেল। কিরে, এত আদব, এরা এখন হুড়াহুড়ি পারাপারি করছে, কারণ কি? হঠাৎ করে দেখতেছি নবীজি থুথু মোবারক মারবেন জমিনের মধ্যে। সাহাবীরা বলতেছেন, না, থুথু মোবারক জমিনে পড়তে দেব না, আমাদের যে কোনো কারো হাত মোবারকে থুথু মোবারক পড়তে হবে। সুবহানাল্লাহ বলেন। আপনি যেই পীরের মুরিদ হন, পীর সাহেব যদি কইলে থুথু ফালাইলে খেয়ালা, কয়টা সম্ভব? কথা বলে না। আর সাহাবীরা হাত পেতে আছেন, বুখারী শরীফের হাদিস। উরওয়া বিন মাসউদ দেখতেছে নবীজি থুথু মোবারক মারে, সাহাবীরা থুথু মোবারকটা নিয়ে চেহারায় মাখে, আর একজনকে বলে, এই আমার চেহারায় নাকটা লাগাও। লাগাইলে কি হবে? চেহারায় নাকটা লাগাও, লাগায় দেখো তো দুনিয়ার অনেক সেন্ট ব্যবহার করেছো, ওইটা আর এইটা কেমন হয়? নবীজির থুথু মোবারক ঘেরান, পৃথিবীর মধ্যে এইরকম ঘেরানের আর কিছু নাই। উরওয়া বিন মাসউদ আবু জাহেল, আবু লাহাবের দরবারে যায় বলতেছে, কত রাজ দরবারে গেলাম, ভক্তরা এইরকম তার মুরব্বির জন্য এইটা আমি কোন রাজ দরবারে দেখি নাই। থুথুরে তাদের শরীরে মাইখা একজনে কয় আমার সব বুড়া হয়ে যাবে, কিন্তু আমার সিনাটা তাজা থাকবে। সাহাবীরা কয়, কেন, প্লাস্টিক সার্জারি হয়েছে? না তো। কি? হাবিবের থুথু মোবারক লেগেছে। অনুরোধের সুরে বলে যাই, এখনো বয়স হয়ে যেতেছে ভাই।